স্বাগতম ট্রিপলি অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের বিষয় রেজোন্যান্স গাইডের ডিসি সার্কিট অনুশীলনীগুলো সমাধান। তো অনেক অনেক ধন্যবাদ এত বেশি ভালোবাসা আর ইন্সপায়ার করার জন্য, যা আমাকে নতুন করে আবার ভিডিও তৈরি করতে উৎসাহিত করেছে। আর আপনারা আমার সাথেই থাকবেন, তাহলে পুরো গাইডটা ওয়ান বাই ওয়ান সলিউশন করে দেবো ইনশাআল্লাহ। আর আপনার একটা লাইক আর একটা শেয়ার, যা আমাকে আবার নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো একটা লাইক, ভিডিওটা দেখলে একটা লাইক এবং শেয়ারটা দিবেন, তাহলে কি হবে, আপনার যে বন্ধু যে পারছে না অঙ্কগুলো সেও করতে পারবে, আমিও নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। 1 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, এটা মিক্স সার্কিট, এখানে সবই মিক্স সার্কিট। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা 5 ওহম রেজিস্টার, একটা 1 ওহম রেজিস্টার। তো এটার যেহেতু কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ অনলি, তার মানে এটা একটা সিরিজ। তার মানে একটা রেজিস্টার যদি ভাবি তাহলে 5 আর 1 6 হবে। এখানে দুইটা রেজিস্টার দেখতে পাচ্ছি, কারেন্ট যেহেতু এখানে ভাগ হচ্ছে, তার মানে অবশ্যই একটা প্যারালাল। প্যারালালের শর্তই কারেন্ট ভাগ হওয়া, যেহেতু কারেন্ট এখান থেকে একটা পথে এসে দুইটা পথে ভাগ আছে, তার মানে প্যারালাল। তো 3 আর 6 এটা প্যারালাল, যেটা যদি প্যারালাল করি 6 প্যারালাল 3 সমান সমান হয় 2 ওহম। আর তার সাথে এই দুই সিরিজ, তার মানে এইটা আর এখানে একটা হবে, যেহেতু এখানে সাপোজ একটা রেজিস্টার হয়ে গেল মনে করি, সেটার মান 2, এটা আর এটা মিলে একটা হলো। তাহলে এই 2 আর এই 2 দুইটা সিরিজ পথ, তাহলে এই দুইটা সিরিজ। আর এখানে এই 4 আছে, সরি 5 আর 1 সিরিজ, তাহলে এখানে দুইটা পথ হলো। তার মানে হলো কি যে এখানে 6 আর এখানে 4 হলো প্যারালালে, এমনভাবে যে এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার হলো। আর এখানে কি হলো, এখানে 2 ওহম, নিচে হলো 2 ওহম, আর এই পাশে এখানে 1 আর এখানে হলো 5। তাহলে কত হলো, এখানে 2, এখানে 1, এখানে 5। তাহলে এই পাশে রেজিস্টার, এই পাশে রেজিস্ট্যান্স কত হবে, তাহলে 2 আর 2 4 প্যারালাল 5 আর 1 6, তাহলে এটার মান হয় 2.4 ওহম। তাহলে আর এ পাশের মান কত, যেহেতু এখানে যদি আমি একটা রেজিস্টার বানিয়ে ফেলি সবগুলা মিলে, তাহলে কি হবে, অনেকটা এরকম হয়ে যাবে না, মনে করি এগুলো মিলে এই রেজিস্টারটা হলো, এটার মান আছে 2.4, তাহলে একটা পথ হয়ে গেল। তাহলে কি এটার সিরিজ পথ না, তাহলে টোটাল আর ই সমান সমান কত হবে, আর ই সমান সমান 4 যোগ 2.4 যোগ 8 সমান সমান কত, 14.4 ওহম। 2 নম্বর অঙ্কটা খুবই সহজ। অঙ্কটা কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা প্রান্ত এ আর বি। তো এটা সাপোজ পজিটিভ, এটা নেগেটিভ। তো এখান থেকে কারেন্ট ঢুকলো, কারেন্টের একটা ধর্ম আছে, সে কোনো বাধা, কোনো গ্যাঞ্জাম পছন্দ করে না, সে সরাসরি সহজ পথ দিয়ে যেতে চায়। তো সহজ পথটা এখানে বাধা, এখানে কোনো বাধা নেই, তাহলে এদিক দিয়েই চলে যাবে, এদিক দিয়ে সে এ পর্যন্ত গেল। এখানে আবার বাধা, এখানে কোনো বাধা নেই, আপনি কি যাবেন, বাধা যে পথে বাধা আছে সে পথে কি আপনি যেতে চাইবেন না, কখনোই না। যে পথে বাধা নেই সবাই সেই পথে যেতে চায়, কারেন্টও সেরকমই। তো এই পথে বাধা, এ পথে সে যাবে না, তো কী করবে, যে পথে বাধা নেই সে পথে চলে যাবে। তারপরে এটা, এখানেও কোনো বাধা নেই, তারপরে কি হবে, একইভাবে এভাবে চলে যাবে, তারপরে এদিকে। তার মানে কি হলো, কোথাও কোনো বাধাহীনভাবে একদম চলে গেল। তার মানে এইটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাই এ পয়েন্ট, তার মানে টোটাল রেজিস্ট্যান্স কি হবে, রেজিস্ট্যান্স কোনো নেই, কারণ একদম রেজিস্ট্যান্স বাদেই সে শেষ প্রান্তে পৌঁছে গেছে। তার মানে রেজিস্ট্যান্স আছে 0 ওহম। 0 কেন হলো, কোনো বাধা নেই, একটাই পয়েন্ট, পথ শর্ট হয়ে গেছে, এ কারণে রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্স 0। 3 নাম্বার অঙ্কটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, যে এখানে একটা প্রান্ত, দুইটা সংযোগ প্রান্ত, এটা দুইটা সংযোগ প্রান্ত, এটা দুইটা সংযোগ প্রান্ত। তাহলে অবশ্যই এটা একটা ডেল্টা ফরম্যাট। কেমন হলো এটা, এমন না যে এটা সাপোজ 10, এটা 30, এটা 20, তাহলে কি এটা ডেল্টা না। এই প্রান্তটা যদি আমি এ ধরি এবং 30 আর 20-এর প্রান্ত যদি বি ধরি এবং এটা যদি সি ধরি, তাহলে কি এটা ডেল্টা ফরম্যাট না, অবশ্যই। আর ডেল্টার ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করা খুবই জটিল, সেক্ষেত্রে কি করতে হবে, স্টার করতে হবে। সার্কিটে, ডিসি সার্কিটের ভিতরে কোথাও যদি ডেল্টা থাকে তাহলে সেটা স্টার করতে হয়, স্টার করলে অঙ্কটা বের করা খুব সহজ হয়ে যায়। দেখি কেমন সহজ হয়, এটা খুব ইজি। এখানে ডেল্টা থেকে স্টার করার নিয়মটা
যেটা রেজিস্টার করতে হবে না, তাহলে এখানে একটা রেজিস্টার বানাতে হবে। তাহলে রেজিস্টারের একটা নাম দিই যে আরবি সমান সমান কীভাবে করতে হবে, যে এর দুই পাশে যে রেজিস্টার সেই দুইটার গুণফল, তাহলে 30 গুণ 20 ভাগ তিনটারই যোগফল, 30 যোগ 20 যোগ 10 ওহম। এবার এটা মনে করি আর এ, তাহলে আর এ কী করতে হবে, একইভাবে দুই পাশের দুইটা গুণ, 30 গুণ 10/30 যোগ 10 যোগ 20 সমান সমান 5 ওহম। পরে আরেকটা এটা আর সি, একইভাবে এটার সাথে এটা গুণ, 20 গুণ 10/30 যোগ 10 যোগ 20 সমান সমান 3.33 ওহম। তাহলে এখানে আমার কোনটা কোন পয়েন্ট ধরলাম, এটা এ পয়েন্ট, এটা এ, আর এটা 30 আর 20 এটা বি, এবং এটা সি। তাহলে আমরা এইভাবেই ওখানে বসাবো। তাহলে দেখি ওখানে রেজিস্টারটা কেমন হয়। তাহলে সার্কিটটা হয়ে যায় এমন। তাহলে সার্কিটটা আমার এমন হয়ে যায়, কিভাবে হয়, যে এই দুইটা প্রান্তের মাঝখানেই তো একটা রেজিস্টার হবে, তাই না? এই যে সেটা আঁকলাম। আর এই দুইটা প্রান্তের একটা রেজিস্টার হবে, সেটা আমার এই যে। আর এই দুইটার সংযোগ প্রান্ত থেকে আর একটা রেজিস্টার হবে এখানে। তাহলে আমার এ প্রান্তে যে রেজিস্টারটা বের করছিলাম সেটার কত মান, আর এ আমার 5 ওহম, তাই না? তাহলে আর বি মানে এই দুইটা রেজিস্টার মিলে যে একটা রেজিস্টার বানাইছিলাম তার মান কত, 10 ওহম। তাহলে এখানে দিয়ে দিই 10 ওহম। আর এখানে আর সি প্রান্তে যেটা বের করছিলাম সেটার মান কত, 3.33। তাহলে এবার কিন্তু সহজ হয়ে গেল যে কোন মানটা কোথায় বসাবো। এটা 5, এটা 3.33, এটা হচ্ছে আমার 10। তাহলে কিন্তু এবার সার্কিট সহজ হয়ে গেল। এইটার সাথে এটা প্যারালাল, এইটার সাথে এটা প্যারালাল, কারণ এখানে একটা কারেন্ট প্রবাহের পথ আর আর এখানে একটা কারেন্ট প্রবাহের পথ। কারেন্ট প্রবাহের পথ যেহেতু দুটো, তার মানে এটা প্যারালাল। তো এক্ষেত্রে রেজিস্ট্যান্স কত হবে, এক্ষেত্রে রেজিস্ট্যান্স তো একবারেই হয়ে যাবে সহজেই। আমার সমতুল্য রেজিস্ট্যান্স আর ই সমান সমান 25 যোগ 5 সমান সমান কত হয়, 30। এবার তার সাথে কি এই রেজিস্টার মিলে একটা রেজিস্টার বানাবো, এই রেজিস্টার মিলে একটা বানাবো, যেটা এর সাথে যোগ হবে, কারণ তখন এখানে যদি একটা রেজিস্টার হয় তখন কি হবে, একটা মাত্র কারেন্ট প্রবাহের পথ হয়ে যাবে, এ কারণে যোগ হবে। তাহলে যোগ, এইটার যোগ করি, 5 যোগ 3.33, তার সাথে প্যারালাল কোনটা, এটা না? ঠিক আছে, ইনভার্স, এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তার সাথে এটা যোগ 15 আর 10 কত হয়, 25 ইনভার্স, টোটালের উপর ইনভার্স, তাহলে বেরো যাবে আমার সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে এটার মান হবে কত, 145/4। ওল্ড ভার্সন যে বইগুলো রয়েছে সেটা উত্তর ভুল আছে, ওখানে 245/4 লেখা আছে, কিন্তু উত্তরটা হবে 145/4। 4 নম্বর অঙ্কটা একটা মজার অঙ্ক। এই অঙ্ক করতে হয় অনেকটা ক্যাপাসিটরের মতো। এখানে যেটা দেওয়া রয়েছে এস মানে হচ্ছে সিমেন্ট, তো আর এখানে যেটা চাইছে সেটা হচ্ছে কন্ডাক্টান্স, সমতুল্য কন্ডাক্টান্স। তো রেজিস্ট্যান্সটাকে যদি আমি উল্টাই তাহলে কি হয়, 1/r, আর এটা সমান সমান লেখা যায় কন্ডাক্টান্স। আবার কন্ডাক্টান্সকে যদি আমি উল্টাই তাহলে সেটা লেখা যায় রেজিস্ট্যান্স। তো একই বিষয়, রেজিস্ট্যান্স উল্টালে কন্ডাক্টান্স, কন্ডাক্টান্স উল্টালে রেজিস্ট্যান্স, একটার অপর পিঠ আরেকটা। তো এখানে যে অঙ্কটা রয়েছে এটা দুইভাবে করা যায়, এটা রেজিস্ট্যান্স করে করা যায়, আবার এভাবেও করা যায়, দুইভাবেই করিয়ে দেখানো হবে, সাথেই থাকুন। তো যেভাবে দেওয়া আছে সেভাবেই করি। এটার নিয়ম হচ্ছে ক্যাপাসিটরের মতো, ক্যাপাসিটর যদি দুইটা প্যারালালে থাকে তাহলে কিন্তু ম্যাথমেটিক্যালি করতে হয় সিরিজের মতো করে। তো এটাও সেরকম, এখানে কন্ডাক্ট্যান্স দেওয়া আছে, এটা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হলে ক্যাপাসিটরের মতো উল্টা করতে হবে, যদি প্যারালালে থাকে তাহলে সিরিজ করতে হবে। তাহলে এটা মাথায় রাখতেই হবে। আর যদি মনে করেন যে মাথায় রাখবো না তাহলে এটা রেজিস্ট্যান্স করে নেবেন। রেজিস্ট্যান্স করে কীভাবে করতে হয় পরে আবার দেখাবো। প্রথমে আমরা স্বাভাবিকটাই করি, যে এখানে দুইটা কারেন্ট পথ ভাগ হচ্ছে, তার মানে এই দুইটা প্যারালাল, তাহলে প্যারালাল কন্ডাক্ট্যান্সের প্যারালাল কীভাবে করতে হয়, দুইটা সিরিজ হবে। তাহলে 12 যোগ 8, আমি আবার বলছি
যে এটা রেজিস্ট্যান্সের উল্টা করতে হয়, যদি প্যারালাল থাকে তাহলে সিরিজ করতে হয়। তাহলে 12 আর 8 প্যারালালে আছে, এই জন্য এই দুইটা যোগ হবে। তাহলে কত হবে? এর মান 20। তার সাথে তখন একটা রেজিস্টার হয়ে যাবে, এখানে একটা রেজিস্টার হয়ে যাবে না, তখন যেটার মান হবে 20, এই দুইটার সমতুল্য। তাহলে সেই 20-এর সাথে এই 5 কিন্তু সিরিজ, সিরিজ থাকলে কন্ডাক্ট্যান্সের সাথে কি করতে হয়? প্যারালাল করতে হয়। তাহলে 20 ইনভার্স যোগ 5 ইনভার্স সমান সমান কত হবে? 4। এবার সেই 4-এর সাথে এই 6 কিন্তু প্যারালাল হয়ে যাচ্ছে, এরকম না যে এখানে হচ্ছে 6 সিমেন্ট আর এখানে হচ্ছে আমার 4, তাহলে এই দুইটা প্যারালাল, কিন্তু কন্ডাক্ট্যান্সের ক্ষেত্রে কি করতে হয়? সিরিজ করতে হয়। তাহলে 6 যোগ 4 সমান সমান কত? 10 সিমেন্ট। তাহলে সমতুল্য কন্ডাক্ট্যান্স সমান সমান 10 সিমেন্ট। এটা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স করে। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা সিমেন্ট উল্টায় নিতে হবে, প্রত্যেকটা সিমেন্ট উল্টায় নিতে হবে। তাহলে মান কত হবে? এটা হবে 1/12, তখন হয়ে যাবে ওহম। এটা হবে কি? 1/8, এটা হয়ে যাবে ওহম। এটা হবে 1/6, এটা হয়ে যাবে ওহম। এটা হয়ে যাবে 1/5, এটা ওহম। তখন আমি বের করব সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স কি করতে হবে? এটার সাথে এটা কি রেজিস্ট্যান্স, তো এখন তার আমার কন্ডাক্ট্যান্স না, এখন রেজিস্ট্যান্স, স্বাভাবিক, এই দুইটা প্যারালাল। তাহলে 1/8 ইনভার্স যোগ ইনভার্স, এটার উপরে এই দুইটা যেহেতু প্যারালাল তাই প্যারালাল করলাম, তার সাথে কি এটা যোগ। তো আমরা এটা আগে বের করে নিই কত হয়। তাহলে আমরা কি করলাম? এই 5টা বের করে নিলাম, এই পর্যন্ত কি করলাম? এই 5টা বের করে নিলাম। তাহলে এখানে যখন আমার একটা রেজিস্টার হয়ে যাচ্ছে তখন এটার সাথে এটা প্যারালাল, কারণ এইটা মিলে একটা রেজিস্টার হচ্ছে, তাই না? তো তার সাথে কি হবে? এই 1/6 হবে প্যারালাল, তাই প্যারালাল চিহ্ন দিয়ে রাখলাম। আমি এই 5টা আগে করে নেব। তো এই 5টা এইটা করলে কিন্তু 1/4 হয়, তাই না? এটা 1/4 হয়, এরকম 1/4, তার সাথে প্যারালাল 1/6। তো প্যারালাল করলে কিভাবে করতে হয়? ইনভার্স যোগ 6 ইনভার্স টোটালের উপর ইনভার্স, এটা কত হয়? 1/10। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স হলো আমার 1/10। তাহলে সমতুল্য কন্ডাক্ট্যান্স কত? সমতুল্য কন্ডাক্ট্যান্স সমান সমান 1/, সমতুল্য রেজিস্ট্যান্স তার মানে 1/10। এখন আমরা জানি যে এই 10 যদি তৃতীয় মানে একটার পরে একটা তারপরে যদি আসে তাহলে এটা উপরে লিখে দেওয়া যায়। আপনি ক্যালকুলেটরে করে দেখেন, মান আসবে 10। তার মানে সমতুল্য কন্ডাক্ট্যান্স কত আসলো? 10 সিমেন্ট। 5 নম্বর অঙ্কটা অনেক সহজ অঙ্ক, এটা ছোট করে নিতে হবে। ছোট করে নিলে সহজ হবে, একবারেও করা যায়, কিন্তু ছোট করে নিলে অঙ্কটা সহজ হয়। তো এখানে 3টা রেজিস্টার দেখছি, 3টার মানই একই, 12 12 12। তো এক্ষেত্রে একটা সূত্র যে যতগুলো রেজিস্টারই হোক না কেন সবগুলোর মান যদি একই হয় তাহলে যতগুলো রেজিস্টার তত সংখ্যা দিয়ে ভাগ দিতে হয় যে কোনো একটি রেজিস্ট্যান্সের মানকে। তাহলে এখানে কত? 12, ভাগ দিতে হবে কত? 3 দিয়ে, কারণ 3টা রেজিস্টার তাই। তাহলে কত হবে রেজিস্টার? এখানে হবে 4, সমতুল্য রেজিস্ট্যান্স হবে 4, আর এখানে কত? 10। তাহলে 10 যোগ আর যোগ 4, এটা কি হলো? এটা হলো সিরিজ, একটা হলো সিরিজ, একত্রে সিরিজ হলো। তার সাথে 60 কি প্যারালালে, কারণ এখানে একটা রেজিস্ট্যান্সটা এরকম আমি দেখাই, এখানে আমার মান 30, এখানে 60, আর এখানে আমার সাপোজ এভাবে করে নিই, এটার মান কত? 4 আর এটা 10, তার মানে হলো 14, আর এখানে হলো আর। তো এটার সাথে অবশ্যই এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ, কারণ কি এখানে কারেন্ট ভাগ হচ্ছে আর এখানে একটা কারেন্ট যাচ্ছে, এই কারণে এটা সিরিজ। এই দুইটা মিলে যখন একটা রেজিস্টার হয়ে যাবে তখন টোটাল হবে সিরিজ। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স আর ই কিউ সমান সমান 30 যোগ 60 প্যারালাল আর যোগ 14। তাহলে একবারেই ক্যালকুলেটরে বেরিয়ে যাবে আর ই কিউ সমান সমান 30 যোগ 60 ইনভার্স যোগ আর যোগ 14, তার উপরে ইনভার্স, এইটা আবার টোটালের উপরে ইনভার্স। আমরা আর ইকিউ এর মান জানি, কত জানি? আর ইকিউ এর মান, আর ইকিউ এর মান জানি, আমার গিভেন দেওয়া আছে 50। তাহলে এটা কি করতে হবে? ক্যালকুলেটরের সলভ ফাংশনে যেতে হবে। সলভ ফাংশন করতে হবে কিভাবে? যে 50 লিখতে হবে। আচ্ছা 50 লিখলাম, তারপরে ইকুয়াল দিতে হবে কিভাবে? ক্যালকুলেটরের
আলফা যে প্রথমে 50 লিখে নিতে হবে, 50 আলফা দিয়ে ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশন লেখা আছে বা সলভ লেখা আছে, এখানে চাপলে ইকুয়াল চলে আসবে। তারপরে 30 যোগ এখানে একটা ব্র্যাকেট দিব, দিয়ে 60 ইনভার্স যোগ আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের এই সাইডটা চাপলে একটা অক্ষর চলে আসবে আলফা। তাহলে কি আসলো, এক্স প্লাস 14 টোটালের উপরে ইনভার্স। এবার আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনভার্স। আসলে ক্যালকুলেটারে সেকেন্ড ব্র্যাকেট হয় না, একটা ব্র্যাকেটই বারবার দিতে হয়। তো এরপরে কি করতে হবে, শিফট ক্যাল তারপরে ইকুয়াল, এবার চলে আসবে উত্তরটা। আর ইকুয়াল কত, আর ইকুয়াল হলো 16 ওহম। এই অঙ্কটা আসলে সিরিজ প্যারালাল বের করা প্রথমে একটু কষ্ট। তাহলে কি করতে হবে, যখনই দেখবো যে আমি বুঝতে পারছি না কোনটা সিরিজ কোনটা প্যারালাল, সেক্ষেত্রে একটা মেথড আছে যার নাম আছে পয়েন্ট মেথড। তো পয়েন্ট মেথডটা কিভাবে করতে হয় এটা দেখাই। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে বইতে অলরেডি দেওয়া আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা এফ পয়েন্ট। তো যেভাবে দেওয়া আছে এভাবেই আঁকবো, কিন্তু একটু সহজ করে। কিভাবে, এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে আমরা এভাবে করবো না, আমরা পয়েন্টগুলো একটু পরিবর্তন করব, নিজেদের মতো করে নিব। বইতে কি দেওয়া রয়েছে সেটা বইয়ের মতোই থাক, আমরা আমাদের ভাষায় অঙ্কটা করব। তাহলে দেখেন এখানে যদি সি পয়েন্ট হয়, আমরা পয়েন্টটা চেঞ্জ করে নেব, যেহেতু পয়েন্ট মেথড করব। এখানে কোনো বাধা আছে না, কোনো রেজিস্ট্যান্স, কোনো বাধা, কোনো লোড যদি না থাকে তাহলে একই পয়েন্টই থাকে। তাহলে এটা যদি সি পয়েন্ট হয় তাহলে এটা কি, এটা সি পয়েন্ট। আর এটা থেকে এটার ভিতরে কোনো বাধা নেই, তার মানে এটা যদি ই পয়েন্ট হয় তাহলে এটাও আমার কি পয়েন্ট, ই পয়েন্ট। তাহলে এবার দেখেন যে এটা সি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ই পয়েন্ট। তার মানে এটা সি ই পয়েন্ট, এটা সি ই পয়েন্ট, এটাও সি ই পয়েন্ট। তার মানে তিনটাই একই, তার মানে কিন্তু পরপর তিনটা প্যারালাল হচ্ছে। কিভাবে, এটা সিই, এটা সিই, এটাও সিই, তাই না? তাহলে সার্কিটটা শর্ট করলে কেমন হয় একবার দেখাই। এটা আমার এ পয়েন্ট, ঠিক আছে, আর এটা আমার বি পয়েন্ট, এখানেও রেজিস্টারটা আঁকলাম। আর এখানে আমার সি পয়েন্ট, এটা আমার ই পয়েন্ট। তাহলে এখানে তিনটা রেজিস্টার, সিই এটা আঁকাই প্রথমে। সিইর ভিতরে রেজিস্টার আছে প্রথমে কত, 2, আর এই 2 সিরিজে, যেহেতু কারেন্ট প্রবাহের পথ এখানে একটা, তাহলে 2 আর 2 কত হয়, 4। আবার এটাও সিই, তাহলে এই সিটা এখানে আঁকাই কত, 4। আবার এটাও সিই, তাহলে এটাকে এখানে, যেহেতু তিনটাই একই তাই তিনটাই পরপর প্যারালালে হবে। এটা কত, 4, এটাও 4। তাহলে তিনটা রেজিস্টার পরপর কি হলো, প্যারালাল হয়ে গেল। তো তার সাথে কিন্তু এটা বেরিয়ে এসে সিরিজ হয়ে গেল। তাহলে এখান থেকে এটা বের করে নিয়ে আসলাম, এই যে। তাহলে এটার মান 2, এটার মান 2। তাহলে কত হবে, সমতুল্য রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চাইছে অঙ্কটাই। তাহলে আর ই কিউ সমান সমান 2 যোগ 2 যোগ, যেহেতু তিনটা রেজিস্টারের মান একই, তাহলে 4/3 সমান সমান কত হবে, 5.33 ওহম। এবার যে অঙ্কটা দেখাবো, অঙ্কটা একটু সমস্যা আছে। সেই অঙ্কটা সমস্যা হলো যেখানে রেজিস্টারের মানটা পরিবর্তন আছে। তো আমি দুইভাবে করিয়ে দেখাবো, তাহলে কি হবে সেটা বুঝতে পারবেন। এখানে দেখাই যাচ্ছে যে এটা একটা সিরিজ পথ, তার সাথে এটা প্যারালাল, কারণ এখানে কারেন্ট দুই পথে ভাগ হচ্ছে। তার মানে 2 আর 1 কত, 3, আর 3 আর 6 প্যারালাল করলে কত হয়, অবশ্যই 2। 3 ইনভার্স যোগ 6 ইনভার্স সমান সমান 2, টোটালের উপর ইনভার্স। তাহলে এখানে হলো 2 ওহম, তাহলে 2 আর 3 এর সাথে 3 আর 2 কত হয়, 5। তাহলে এখানে হলো 5 ওহম, আর এখানে হলো আমার 4। তাহলে 4 এর সাথে 5 ইনভার্স, তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে, সমতুল্য রেজিস্ট্যান্স 3 যোগ 4 ইনভার্স যোগ 5 ইনভার্স, টোটালের উপর ইনভার্স। এটা 5 কিভাবে হলো, 2 আর 1 3, 3 এর সাথে 6 প্যারালাল, 3 এর সাথে 6 প্যারালাল করলে হয় 2, সেই 2 এই 3 এর সাথে সিরিজ, তার মানে 3 আর 2 5। এখন সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, 5.22 ওহম। তাহলে টোটাল কারেন্টটা কত হবে, আই মানে হচ্ছে টোটাল কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট আই ইকুয়াল টু ভি ভাগ আর, ভির মান কত, 10, আর এখানে হলো 5.22। তাহলে আই হবে 1.91 অ্যাম্পিয়ার। এখন যদি বইয়ে উত্তর দেওয়া আছে একটা 2 অ্যাম্পিয়ার আর একটা আছে 5 ওহম, সেক্ষেত্রে যদি আমি রেজিস্টরের মান এখানে 2 হতো তাহলে সেটা সম্ভব হতো। কিভাবে, এখানে 3 সেক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে,
এখানে 2 আর 1 3, 6 এর সাথে 3 প্যারালাল করলে হয় 2, 2 আর 2 কত হবে 4, এখানে 2 আর এখানে 2 4, 4 এর সাথে 4 প্যারালাল করলে কত হয় 2 ওহম, 2 আর এখানে 3, তাহলে 3 আর 2 5 ওহম। সেক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে 5। 3 আর 6 এর সাথে প্যারালাল করলে হয় 2, 2 এর সাথে এই 2 যোগ করলে হয় 4, 4 এর সাথে এই পাশে একটা 4 এই পাশে একটা 4, 4 এর সাথে 4 প্যারালাল করলে হয় 2 আর 3 এর সাথে 2 যোগ করলে হয় 5। সেক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে 5। যদি এখানে 2 হয় তাহলে সেক্ষেত্রে আই হবে 2 অ্যাম্পিয়ার। এই অঙ্কটা খুবই সহজ, এক সাইড দিয়ে করতে করতে আসলে হয়ে যাবে। দেখি অঙ্কটা কীভাবে করতে হয়। এখানে 1 ওহম আর 1 ওহম এটা দুইটা মিলে তাহলে কত হবে, যেহেতু সিরিজ তার মানে এটা একটা রেজিস্টার হয়ে যাবে। সেক্ষেত্রে কত হবে, এটা মান হবে 1 আর 1 কত হবে 2, 2। তাহলে এই 2 ওহম আর এই 2 ওহম যেহেতু প্যারালালে, তাহলে এই দুইটা রেজিস্টার যদি আমি প্যারালালে আছে একটা রেজিস্টার বানাই তাহলে কত হবে। আমরা জানি যে যদি একই মান হয় তাহলে দুই যে কটা রেজিস্টার তত দিয়ে ভাগ দিতে হয়। দুইটা রেজিস্টার এখানে 2 এখানে 2, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1 হয়, অথবা 2 আর 2 প্যারালাল করলেও একই হবে। তাহলে এক্ষেত্রে একটা রেজিস্টার হয়ে গেল, তার মান হলো কত 1 ওহম। তো এখন এই 1 আর এই 2 দুটো আছে কিসে, সিরিজে, তাহলে এটার মান কত হলো 3 আর এটা হলো 3। তাহলে এই একটা রেজিস্টার ধরি, এই একটা রেজিস্টার আর এই একটা রেজিস্টার কিসে আছে প্যারালালে, তাহলে এই দুইটা মিলে যদি আমি প্যারালাল করি তাহলে রেজিস্টারের মান কত আসবে 1.5 ওহম। এখন এই রেজিস্টারটা আমরা একটু ছোট করে নেব তাহলে সুবিধা হবে। এখানে 8 এখানে 8, দুইটা যেহেতু প্যারালালে আছে তাহলে এটা প্যারালাল করে নেব। প্যারালাল করলে কত হবে, যেহেতু দুইটা রেজিস্টার তার মানে তার অর্ধেক হবে, কত হবে 4, তার মান হবে কত 4। আর এখানে আছে 4 এখানে 4, তাহলে 4 আর 4 8। তাহলে যদি এই দুইটা যেহেতু প্যারালালে, তাহলে যদি আমরা প্যারালাল করি তাহলে কত হবে, এখানে 8 এখানেও 8, তাহলে দুইটা মিলে যদি একটা রেজিস্টার করি তাহলে হয়ে যাবে 8 আর 8 প্যারালাল করলে হয় কত 4। তাহলে সেক্ষেত্রে আমার একটা রেজিস্টার হয়ে গেল। সার্কিটটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেল। এখন কি হলো যে এখন দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত একটা পথ হয়ে গেল, তাই না, সহজ হয়ে গেল এবার সার্কিটটা। এখানে 4 এখানে 1.5, তার মানে কত হলো এখানে সব মিলে 5.5, তার সাথে এই 2 প্যারালালে, কারণ কারেন্টটা এদিকতেও যাচ্ছে এদিকতেও যাচ্ছে, দুইটা পথ না। আর এখানে আছে আমার 8, তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, সমতুল্য রেজিস্ট্যান্স আর ই কিউ সমান সমান 8 যোগ এখানে হচ্ছে আমার 4 আর 1.5 হবে কত 5.5, তার সাথে প্যারালাল আছে 2, তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে কত 9.47 ওহম। আচ্ছা, এবার যে অঙ্কটা দেখাবো এটা কল্পনা আসলে একটা 3D, এটা 4 কোণা বক্সের মতো, বইতে যেটা দেখা যাচ্ছে যে এটা 4 কোণা একটা বক্সের মতো। এখানে আসলে সহজ করে আঁকায় দেখানো হয়েছে যে বোঝানোর স্বার্থে। তো এটা সহজভাবে 3D কল্পনা করলেও ভাবা যায়, আবার ভাবতে পারেন যে আমি 3D না সহজভাবে করব। তো সেক্ষেত্রে কি করতে হবে, পয়েন্ট মেথড করতে হবে। তো ধরি এটা এ পয়েন্ট আর এটা আমার বি পয়েন্ট, তাহলে এটা কি পয়েন্ট এ পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা এ পয়েন্ট এটাও এ পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট এটাও এ পয়েন্ট, তাহলে ওইটা যদি এ পয়েন্ট হয় আবার এটাও এ পয়েন্ট। তো যদি এটা বি পয়েন্ট হয় তাহলে এটা বি পয়েন্ট, এটার সাথে এটা কিন্তু ওভারল্যাপিং হয়েছে, তার মানে এটা এটা সংযোগ না, এটা আলাদা, এটা এটার দিকে দেখলেই বুঝতে পারবেন। তাহলে এই প্রান্তটা হচ্ছে আমার বি প্রান্ত, এটাও বি প্রান্ত, তাহলে এটাও বি প্রান্ত। তাহলে মনে হয় অঙ্ক আর করা লাগবে না, এখন সহজ হয়ে গেল অঙ্কটা, যে আমার এটা এ বি প্রান্ত, এটা এ বি প্রান্ত, এটা এ বি প্রান্ত, এটা এ বি প্রান্ত, তার মানে প্রত্যেকটা রেজিস্টার প্রত্যেকটার প্যারালালে। তাহলে চিত্রটা যদি শর্ট করি তাহলে কেমন হবে, এমন আকৃতি ধারণ করবে। কয়টা রেজিস্টার আছে, 4টা রেজিস্টার আছে। তাহলে এটার মান R1, এটার মান 24, এটার মান 120, এটার মানও 24। আমার সমতুল্য রেজিস্ট্যান্স মোট কত দেওয়া আছে 10। তাহলে আর ই সমান সমান ধরি এটা R1, এটা R2, এটা R3, এটা R4। তাহলে R1 প্যারালাল R2 প্যারালাল R3 প্যারালাল R4। আর এটার মান কত আছে 10, এটার মান আমরা জানি না,
ইনভার্স, আর টুর মান 24 ইনভার্স, 120 ইনভার্স, 24 ইনভার্স, টোটালের উপরে ইনভার্স। তাহলে আর এর মান কত বেরোবে? 120 ওহম। এটা ক্যালকুলেটরে সলভ ফাংশন করলে উত্তরটা একবারে বেরিয়ে আসবে। এখন যে অঙ্কটা করব এটা অনেকভাবে করা যায়। এখানে আই চিহ্ন দেওয়া আছে এবং প্রশ্নে বলা আছে আয়ের মান নির্ণয় করতে। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে করতে হবে? অনেকভাবে করা যায়। এখানে একটু সহজভাবে যেটা করা যায় সেটাই করি। এখানে আমার প্রথমে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, কারণ আমি প্রথমে টোটাল কারেন্টটা নির্ণয় করব। তো সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হলে দেখা যাচ্ছে যে আমি 5 এবং 10 পরপর সিরিজে আছে, তাহলে এখানে আছে 15 আর এখানে আছে 5 প্যারালালে, তার সাথে আছে 10 সিরিজে, কারণ এই দুইটা পথে কারেন্ট ভাগ হচ্ছে এবং দুইটা পথের কারেন্ট পরে একসাথে হচ্ছে। তাহলে দুইটা 5 যোগ 10 সমান সমান কত হয়? 15। তো 15-র সাথে 5 প্যারালালে, 15 ইনভার্স যোগ 5 ইনভার্স, তার সাথে হচ্ছে 10 যোগ, তাহলে এটা আমার কি? সমতুল্য রেজিস্ট্যান্স। 15 ইনভার্স যোগ 5 ইনভার্স, টোটালের উপর ইনভার্স যোগ 10 সমান সমান কত হয়? 13.75 ওহম। এটা হলো কি আমার সমতুল্য রেজিস্ট্যান্স। এবার নির্ণয় করব আমি কি? টোটাল কারেন্ট। এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ধরি সেটা আমার আইটি। তাহলে আইটি সমান সমান কি হবে? ভি ভাগ আর। ভির মান কত? 20 আর আর এর মান কত? 13.75। তাহলে কত হয়? 1.45 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এখন আমি নির্ণয় করতে হবে এর কারেন্ট। তাহলে আমি যদি এই শাখার কারেন্টটা বাদ দিতে পারি, টোটাল কারেন্ট যেটা, সেই কারেন্টটা দুই পথে ভাগ হচ্ছে। আর কারেন্ট ভাগ হলে কি করতে হয়? ভাগ যেহেতু হচ্ছে তার মানে ডিভাইডার মারতে হবে। তাহলে আই সমান সমান কি হবে? টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট কত? 1.45। বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? 15। মোট রেজিস্ট্যান্স 15 যোগ 5, 1.09 অ্যাম্পিয়ার। এই অঙ্কটা আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে এর আড়াআড়ি ড্রপটা যদি আমি বের করতে পারি তাহলে ভি ভাগ আর বের করতে পারবো। কীভাবে? যে আমার মোট কারেন্ট 1.45 কারেন্ট এর ভিতরে যাচ্ছে, তাহলে এর আড়াআড়ি ড্রপ কত? তাহলে আয়ের মান কত? মনে করি এর ড্রপটা বের করবো। V10 সমান সমান কত? 1.45 গুণ 10 সমান সমান কত? 14.5 ভোল্ট আমার এখানে ড্রপ আছে। তাহলে এর আড়াআড়ি ড্রপ কত? 20। টোটাল ভোল্টেজ যেহেতু 20, তাহলে এখানকার ড্রপটা যদি বাদ দিই তাহলে এর আড়াআড়ি ভোল্টেজটা আমি পাবো 14.5 সমান সমান হচ্ছে 5.5 ভোল্ট এর আড়াআড়ি। এখন যেহেতু দুইটা প্যারালালে, এর আড়াআড়ি যে ভোল্টেজটা পাচ্ছে এও সেই ভোল্টেজ পাচ্ছে, এই দুইটা রেজিস্টার একত্রে সেই ভোল্টেজ পাচ্ছে, কারণ প্যারালালে ভোল্টেজ সমান থাকে। তাহলে আই সমান সমান কত? আই ইকুয়াল টু 5.5 ভাগ 5 সমান সমান এখানে আসবে 1.1। কিন্তু একটু খেয়াল করেন, এখানে আমি 1.45 নিয়েছি, কিন্তু এরপরে কিন্তু আরও মান আছে। কত? 1.45 এমন হবে যে 1.45, সেক্ষেত্রে হবে 14.45। 14.45 দিলে হবে কত? তাহলে এখানে হবে 445, তাহলে হবে 1.09 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন যে অঙ্কটা দেখাবো সেই অঙ্কটা দেওয়া আছে যে VAB, একটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, VAB দেওয়া আছে কত? 60 ভোল্ট। তার মানে হলো সার্কিটটা একটু এরকম হবে। এখানে যেহেতু একটা সমস্যা হতে পারে যে VAB কোন পাশ প্লাস আর কোন পাশ মাইনাস নেব। VAB যেহেতু এ আগে, তার মানে এ পজিটিভ এবং বি হবে নেগেটিভ, মানে এখানে হলো 60 ভোল্ট। টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করা খুবই সহজ এই অঙ্কটা। এখানে 3 আর 6 প্যারালাল, তার মানে এখানে একটা রেজিস্টার হবে যার মান হবে 2। তাহলে সেই 2 আর এখানে আছে 18, তাহলে 18 আর 2 কত হলো? 20। তার মানে এখানে একটা রেজিস্টার হয়ে গেল, সেটার মান হবে কত? 20। এগুলা নাই, তখন একটা রেজিস্টার করে নিলাম, কত হলো আমার? 20। আর এখানে আছে 5, তো 20 আর 5 প্যারালাল করলে কত হয়? 20 আর 5 প্যারালাল করলে হয় 4, তাহলে আর এখানে আছে 8।
তাহলে মোট রেজিস্ট্যান্স কত? সমতুল্য রেজিস্ট্যান্স আর ই 20 ইনভার্স যোগ 5 ইনভার্স, তারপরে মোটের উপরে ইনভার্স, তার সাথে এটা কি সিরিজ। তাহলে কত হলো? সমতুল্য রেজিস্ট্যান্স 12 ওহম। এখন সমতুল্য রেজিস্ট্যান্স আমার বেরিয়ে গেল। এখন টোটাল কারেন্টটা নির্ণয় করতে হবে। তো টোটাল কারেন্ট নির্ণয় করতে হবে কীভাবে? ভি ভাগ আর। আই ইকুয়াল টু ভির মান হচ্ছে 60 আর আর এর মান 12। আই সমান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট আমার বেরোয়ছিল কত? 5 অ্যাম্পিয়ার। এখন আমার প্রতি শাখার ভোল্টেজ নির্ণয় করতে হবে। তাহলে প্রতি শাখার যদি আমি কারেন্ট নির্ণয় করতে পারি তাহলে আমি কি পাবো? প্রতি শাখার ভোল্টেজ পাবো। আমার মোট কারেন্টটা যাচ্ছে কিন্তু এটা একটা পথ যেহেতু, তার মানে এর ভিতর দিয়ে মোট কারেন্টটা আমার এখান থেকে যেহেতু কারেন্টটা এদিক দিয়ে যাবে, তার মানে এখান থেকে পাস হয়ে যাচ্ছে কত? 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এখানে ড্রপ কত? V8 কত? V8 সমান সমান আই আর। আয়ের মান কত? 5, আর এর মান কত? 8। তাহলে 50টা কত? 40 ভোল্ট আমার এখানে ড্রপ। তাহলে এর আড়াআড়ি ড্রপ কত? এর আড়াআড়ি ভোল্টেজ কত? তাহলে যদি 60 ভোল্ট দিই তাহলে এখানে যে ড্রপটা হবে বাদ বাকি ড্রপটা তো এরা পাবে না। তাহলে এই 5 এখান থেকে এই পয়েন্টের আড়াআড়ি ভোল্টেজ আছে কত? 5। তাহলে 5-এর ভোল্টেজ কত? তাহলে V5 কীভাবে বের করব? V5 সমান সমান মোট ভোল্টেজ বিয়োগ এর যে ড্রপটা 40 সমান সমান কত? 20 ভোল্ট হচ্ছে এর আড়াআড়ি এখান থেকে এই পর্যন্ত। তার মানে 5 কত ভোল্ট পাচ্ছে? 20 ভোল্ট। এখন কথা হলো যে এই রেজিস্টারগুলো বা এই ব্রাঞ্চগুলো কত ভোল্ট পাচ্ছে? তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে এই রেজিস্টারের ভিতরে। তাহলে আমি এর ভিতরে কারেন্ট কত যদি সেটা নির্ণয় করতে পারি তাহলে সহজে আমার হয়ে যাবে। তো এই পয়েন্ট টু এই পয়েন্ট ভোল্টেজ কত? 20 ভোল্ট। এখানে আমি রেজিস্টার যদি দুইটা একত্রে করি, সমতুল্য করি 6 আর 3, তাহলে এখানে রেজিস্টার হয় 2 আর এখানে আছে রেজিস্টার কত? 20, সরি 20 না, এখানে 18 রেজিস্টার হচ্ছে 18। এই এখানে 2 আর এখানে 18 মিলে 20 হয়েছিল, তো 18 আর এখানে তাহলে 2 আর 18 কত হলো? 20। আর এখানে ভোল্টেজ আছে 20। তাহলে এর ভিতরে প্রবাহিত কারেন্ট কত? এর ভিতরে প্রবাহিত কারেন্ট তাহলে ভির মান 20, রেজিস্টারের মান 20 সমান সমান কত? 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আমার এই সার্কিটের মধ্যে দিয়ে। তার মানে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার। এখানে 20 রেজিস্টার কী করে হলো? এখানে 18 ওহম আর 6 আর 3 প্যারালাল করে হয় 2, সেই 2 আর 18 যোগ করে হয় 20। তাহলে V18-র মান কত? V18-র মান আই আর। আয়ের মান কত? 1 আর এর মান হচ্ছে 18 সমান সমান ভোল্টেজ কত? 18 ভোল্ট। আর সেই 1 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এখানে ভাগ হচ্ছিল। এটা আরও সহজভাবে করা যায় যে এখানে আমার ভোল্টেজ পাচ্ছিল কত? টোটাল 20 ভোল্ট। তাহলে এখানে যদি আমার 18 ভোল্ট যায় তাহলে এর আড়াআড়ি ভোল্টেজ কত? তাহলে এর আড়াআড়ি ভোল্টেজ কত? V6 সমান সমান V3, কারণ দুটোই প্যারালাল, দুটোই একই ভোল্টেজ পাবে। তাহলে কত হবে? 20 বিয়োগ 18 সমান সমান 2 ভোল্ট। এখন যে অঙ্কটা দেখাবো অঙ্কটা খুব সহজ অঙ্ক। তো এই অঙ্কটা কি করতে হবে? প্রথমত অনেকগুলো মান বের করতে হবে, যেমন V2, V1, I1, I2, P2। তো আমাদের প্রথম যেটা করতে হবে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করে নিতে হবে। তো সমতুল্য রেজিস্ট্যান্সটা নির্ণয় করি প্রথমে কি করতে হবে? আমরা ডান সাইড থেকে করতে আসবো। তো এই 13 আর এই 2 কিসে আছে? সিরিজে আছে। 13 যোগ 2 লিখলাম। এবার এই রেজিস্টারটা এই রেজিস্টারের কিসে আছে? প্যারালালে আছে, কারণ এর আড়াআড়ি আছে। আড়াআড়ি মানে এরকম পাশাপাশি দুইটা রেজিস্টার, যেটাকে বলে আড়াআড়ি। তো এই দুইটা মিলে একটা রেজিস্টার যেটা 10-এর সাথে কি হবে? প্যারালাল হবে। তাহলে ইনভার্স যোগ 10 ইনভার্স, টোটালের উপর ইনভার্স, এটা কি হলো? এটা একটা রেজিস্টার করে নিলাম। এটা কি করলাম? একটা রেজিস্টার করে নিলাম। তার সাথে কি হবে? 4 কি হবে? এর সাথে সিরিজ হবে। তো এর সাথে 4 কি করলাম? সিরিজ করলাম। এবার 4-এর সাথে সিরিজ করলে যে মানটা আসে তার সাথে যদি আমি 15 প্যারালাল করি তাহলে এই পর্যন্ত একটা রেজিস্টার হয়ে যাবে। তাহলে আমরা এই পর্যন্ত আগে করে নিই। এটার সাথে প্যারালাল হবে 15। তাহলে এই পর্যন্ত কত মান আসে? আমি ধরি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে হচ্ছে আর এ বি। তো এখন এই পর্যন্ত আমার রেজিস্টার কত বেরোলো? 6। এটা করলে হয় এই পর্যন্ত, এই পর্যন্ত করলে হয় আমার 10,
আর এই 15, তার সাথে এই কারণে 15-এর সাথে প্যারালাল করেছি, যেটার মান হয় 6। তো এই পর্যন্ত আমার সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে 6। তো সেই 6-এর সাথে এই 6 কিসে আছে? সিরিজে। তাহলে এখন আমি টোটাল সমতুল্য রেজিস্ট্যান্সটা নির্ণয় করব। তাহলে এখানে 6 আর এখানে 6 কত হয়? 12, আর এখানে 12। তাহলে 12-র সাথে 6 প্যারালাল করলে কত হয়? 12-র সাথে 6 প্যারালাল করলে অবশ্য হয় 12-র অর্ধেক, কারণ দুইটা রেজিস্টার, 12-র অর্ধেক হবে 6। আর এখানে আছে 8, তাহলে 8-এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে আমার? 14 ওহম। আবার বলি, এখানে আমার হয়েছে 6, সেই 6-এর সাথে এই 6 আছে সিরিজে, কারণ এখানে একটাই মাত্র পথ হচ্ছে, তাহলে হলো 12। আর এখানে আরেকটা রয়েছে 12, তাহলে এখানে 12, এখানে 12, 12 আর 12 প্যারালাল করলে কত হয়? 6। 6-এর সাথে 8 যোগ করলে কত হয়? 14 ওহম। এখন তাহলে আমার I1 এর মান কত হবে? I1 এর ভিতর দিয়ে আমার টোটাল কারেন্টটা যাবে, তাহলে ভির মান কত? টোটাল ভি 28 ভোল্ট, আর আর এর মান কত আমার? 14, তাহলে হলো 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার কি হলো? I1 এর মান। এখন নির্ণয় করতে হবে আমার V1 এর মান। তো V1 এর মান যদি আমার নির্ণয় করতে হয় তাহলে এর আড়াআড়ি ভোল্টেজটা কত সেটা আমার নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কি করতে পারি, আমার এই ড্রপটা যদি এর থেকে বাদ দিই তাহলে বাদ বাকি যে ড্রপ ভোল্টেজটা সেটা এরা পাবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমার এই V8 এর মানটা নির্ণয় করে নিতে হবে। তাহলে V8 সমান সমান কত? IR, I এর মান কত? 2, আর এর মান কত? 8, তার মানে হলো 16 ভোল্ট। 16 ভোল্ট কি হলো? এখানে ড্রপ। তো 28 থেকে 16 বাদ দিলেই তো আমার বাদ বাকি ভোল্টেজটা এবার সব পাবে। তাহলে V1 সমান সমান 28 বিয়োগ 16 সমান সমান কত? 12 ভোল্ট পাবে V1। তাহলে আমি একের পর এক এভাবেই করতে যাব। তাহলে এর আড়াআড়ি ভোল্টেজটা কত? এর আড়াআড়ি ভোল্টেজটা যদি বের করতে চাই তাহলে এর আড়াআড়ি ভোল্টেজটা যদি আমি বাদ দিই তাহলে কি আমি পারবো না? অবশ্যই। V1 এর মান কত? V1 এর মান পেয়েছিলাম 12 ভোল্ট। তাহলে এর আড়াআড়ি ভোল্টেজটা কত সেটা নির্ণয় করতে হলে এর কারেন্টটা নির্ণয় করতে হবে। আমার এর ভিতরে কারেন্ট কত গেছে? এখানে টোটাল কারেন্ট কত ছিল? I1 এর মান ছিল আমার 2 অ্যাম্পিয়ার। সেই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই পথে ভাগ হচ্ছে এবং এই পথে ভাগ হচ্ছে। এখানে যদি কারেন্ট ডিভাইডার মারতে যাই এই পাশে অনেক রেজিস্টার, অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ছোট করে করব যে এই শাখার ভিতরে প্রবাহিত কারেন্ট কত। তাহলে যদি আমি এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করি যে I12 সমান সমান ভি ভাগ আর, ভির মান কত? 12, আর এর মান কত? 12, তার মানে এর ভিতরে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। 1 অ্যাম্পিয়ার। তো যদি টোটাল কারেন্ট 2 অ্যাম্পিয়ার হয় আর এর ভিতরে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে এর ভিতরে কারেন্ট কত? অবশ্যই 1 অ্যাম্পিয়ার। তাহলে আমার I6 এর মান কত? 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আমার I6 এর ভিতর দিয়ে। তাহলে I6 এর ভিতর যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে এর ভিতরে ভোল্টেজ কত? তাহলে V6 সমান সমান কত? IR, I এর মান 1, আর এর মান 6, তার মানে হচ্ছে 6 ভোল্ট আমার এখানে ড্রপ। এর আড়াআড়ি ভোল্টেজ ছিল কত? 12 ভোল্ট। তো 12 ভোল্ট যদি এখানে 6 ভোল্ট ড্রপ হয়ে যায় তাহলে এখানে ভোল্টেজ কত? এখানে ভোল্টেজ অবশ্যই 6 ভোল্ট। কিভাবে? V15 সমান সমান টোটাল ভোল্টেজ এখানে ছিল কত? 12 ভোল্ট। এখানে ড্রপ হয়েছে কত? 6 ভোল্ট। তাহলে বাকি যে 6 ভোল্ট থাকে সেই 6 ভোল্ট এ পাচ্ছে। ঠিক আছে, একইভাবে আমরা এই শাখার কারেন্ট নির্ণয় করব। তো এই শাখার কারেন্ট নির্ণয় করতে হলে একইভাবে এর কারেন্টটা আমি নির্ণয় করব। কীভাবে নির্ণয় করব? I15 সমান সমান এর আড়াআড়ি ভোল্টেজ কত পাইলাম? 6 ভোল্ট। এর আড়াআড়ি রেজিস্টার কত? 15। তাহলে এর কারেন্ট কত? 0.4 অ্যাম্পিয়ার। 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছে। এখন এখানে আসছিল কত? 1 অ্যাম্পিয়ার কারেন্ট, সেটা ভাগ হয়ে দুই পথে যাচ্ছে, একটা এই পথে যাচ্ছে আর একটা এই পথে যাচ্ছে। তাহলে আমার এই পথের কারেন্ট কত? I4 সমান সমান মোট কারেন্ট কত ছিল? 1, বাদ যাবে হচ্ছে 0.4, তাহলে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই পথে। তাহলে এই পথের ড্রপটা কত? তাহলে নির্ণয় করব আমি V4 সমান সমান IR 0.6 গুণ রেজিস্টার R সমান সমান কত? 2.4 ভোল্ট। তো এখানে ছিল আমার 6 ভোল্ট। V15 6 ভোল্ট। এখানে ছিল আমার 6 ভোল্ট, সেখানে এখান থেকে ড্রপ হলো 2.4 ভোল্ট। তাহলে এর আড়াআড়ি ভোল্টেজটা কত? এর আড়াআড়ি ভোল্টেজটা আমরা এখন বের করব। V10 টোটাল ভোল্টেজ এর আগে এর আড়াআড়ি কত ভোল্টেজ ছিল? 6 ভোল্ট। এখানে ড্রপ হলো কত? 2.4 ভোল্ট। তাহলে এখানে বাকি যেটা থাকছে সেই ভোল্টেজটা আমার V10 পাচ্ছি।
3.6 ভোল্ট। 3.6 ভোল্ট পাচ্ছে আমার এই শাখা। তাহলে এই শাখার কারেন্ট কত? এই শাখার কারেন্ট নির্ণয় করতে হলে I10 সমান সমান V ভাগ R, 3.6 ভাগ 10, 0.36 অ্যাম্পিয়ার। এখানে মোট কারেন্ট আসছিল কত? এই শাখায় I4 এর মান হচ্ছে 0.6। তার থেকে যদি আমার এখানে যদি আমার 0.36 যায় তাহলে এই শাখার কারেন্ট কত? টোটাল কারেন্টটাই দুই পাতে ভাগ হচ্ছে, তাহলে টোটাল কারেন্ট থেকে এই কারেন্টটা বাদ দিতে হবে। তাহলে আমার I2 এর মান কত? টোটাল কারেন্ট আসছে আমার 0.6 বিয়োগ 0.36, 0.24 অ্যাম্পিয়ার। 0.24 অ্যাম্পিয়ার কারেন্ট কোথায় যাচ্ছে? এর ভিতর দিয়ে। এখন আমার V2 মান কত? V2 মান তো সহজ হয়ে গেল, এই শাখার ভিতর দিয়ে তো একটাই কারেন্ট প্রবাহিত হবে, সেটা কোনটা? এইটা। তাহলে V2 মান কত হবে? V2 মান হবে এই শাখার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট 0.24 গুণ এই শাখার রেজিস্ট্যান্স 3.12, ঠিক আছে? 3.12 ভোল্ট হলো V2 মান। এখন যেটা লাগবে আমার P2 নির্ণয় করতে হবে। P সমান সমান আমরা কি জানি? P সমান সমান আমরা জানি P2 সমান সমান আমরা জানি I স্কয়ার R। I এর মান কত? 0.24, তার উপরে E স্কয়ার, R এর মান কত? 2। তাহলে কত ওয়াট হবে এখানে? হবে 0.1152 ওয়াট। এখন যে অঙ্কটা দেখাবো, অঙ্কটা খুব সহজ। কিভাবে করতে হয় এটা আসলে প্রথমত দেখে মনে হচ্ছে কোনটা সিরিজ, কোনটার সাথে প্যারালাল, কোনটা একটু বুঝতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে। তো আমরা সরাসরি কী করবো? পয়েন্ট মেথডে চলে যাব, পয়েন্ট বসিয়ে দেবো। কি হয় দেখি, এটা এ, এটা বি। আমি বলেছিলাম যদি কোনো শাখার ভিতরে কোনো লোড, কোনো রেজিস্টার বা কোনো ড্রপ না থাকে তাহলে পয়েন্ট একই পয়েন্ট থাকে। তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, এটা এ, এটা এ, এটাও এ। এখানে কিন্তু আবার রেজিস্টার, এটা কিন্তু এ পয়েন্ট হবে না। তাহলে এটা এ পয়েন্ট, এখানে কোনো ড্রপ নাই, এটা এ পয়েন্ট। এখন এটা যদি বি পয়েন্ট হয়, এটা বি পয়েন্ট, এটা আবার বি পয়েন্ট হবে না, কারণ এখানে একটা সোর্স আছে। সোর্স থাকলেও পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, আমার এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখন কি হচ্ছে? এটা এবি ব্রাঞ্চ, এটা এবি ব্রাঞ্চ, এটা এবি ব্রাঞ্চ, এটা এবি ব্রাঞ্চ, এটা এবি ব্রাঞ্চ। তার মানে কি হলো? সবগুলো পরস্পর প্যারালালে। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে কত? 16 ইনভার্স যোগ 8 ইনভার্স যোগ 4 ইনভার্স যোগ 32 ইনভার্স যোগ 16 ইনভার্স। সবগুলো রেজিস্টার যদি আমি আঁকায় দিই 16, 8, 4, 32, 16, তাহলে হয়ে যাবে। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে 1.88 ওহম। এখন বলছে কারেন্ট নির্ণয় করতে। এখন বলছে টোটাল কারেন্ট নির্ণয় করতে হলে কি করতে হবে? টোটাল কারেন্ট নির্ণয় সূত্র তো একটাই, যে টোটাল ভোল্টেজ ভাগ টোটাল সমতুল্য রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ কত জানি? 32, আর সমতুল্য রেজিস্ট্যান্স কত? 1.88। তাহলে আমার কারেন্ট কত? তাহলে আমার কারেন্ট হবে 17.02 অ্যাম্পিয়ার। এই অঙ্কটা একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে একটা গোল করে একটা বিন্দু দেওয়া আছে। এটার মানে হলো যে এটা ওভারল্যাপিং না। যখন শুধু এরকম দেওয়া থাকে সেটা ওভারল্যাপিং থাকে, কিন্তু যদি এরকম গোল চিহ্ন দেওয়া থাকে বা এরকম ডট দেওয়া থাকে তার মানে হলো এখানে শর্ট। তাহলে যদি শর্ট হয় তাহলে এই প্রান্তটা এইভাবে শর্ট, তার মানে এই রেজিস্টারটা বাদ, এই রেজিস্টারের কোনো মূল্য নেই, কারণ এটা শর্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, আবার এই দুইটা পয়েন্ট একই, তার মানে এই 3 আর এই 6 কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 3 আর 6 প্যারালাল করলে কত হয়? 2। তার সাথে আছে 4, এখানে 4 এর সাথে এখানে যদি একটা রেজিস্টার করি, এখানে একটা রেজিস্টার করি, আর এখানে একটা রেজিস্টার, তাহলে কি দুটো সিরিজ হয়ে গেল। তাহলে 4 আর 2 কত হলো? 6। তাহলে সেক্ষেত্রে এখানে সব মিলে একটা রেজিস্টার হয়ে গেল। তাহলে এখানে রেজিস্টারের মান কত হলো? 6। তার মানে একটা ব্রাঞ্চ, যেহেতু এখানে পথটা এখানে এটা একই পথ, তার মানে এই প্রান্ত যা, এই প্রান্ত তাই, এই প্রান্ত তাই, এই প্রান্ত তাই, তার মানে 3টা রেজিস্টার কিন্তু প্যারালালে হয়ে গেল। কেমনভাবে? একটা রেজিস্টার, সরি, এই আর একটা রেজিস্টার, তাহলে 3টা রেজিস্টারের মান 6, 6, 6। তাহলে কত হলো? সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে? 3টা রেজিস্টার, তাহলে 6কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? সমতুল্য রেজিস্ট্যান্স হবে 2। এখন যেটা চাইছে যে আমার ইর মান চাইছে, ই, এটা কি
টোটাল ই না, তো টোটাল ই বা ভোল্টেজ ইএমএফ, ইতে বোঝা হয় ইএমএফ, যেটাকে ভোল্টেজ বলা হয়। তো ভোল্টেজ সমান কি আই আর, আই এর মান আমার টোটাল কারেন্ট দেওয়া আছে 2, আর এর মান আমি বের করেছি 2, তাহলে ভোল্টেজ কত হবে 4। এই অঙ্কটা আগের অঙ্কটার সাথে একটু সংযুক্ত। আগের অঙ্কটায় দেখানো হয়েছিল যদি এমন ডট থাকে তাহলে শর্ট বোঝানো হয়, কিন্তু যদি ডট না থাকে তাহলে বলতে হয় সেটা ওভারল্যাপিং বা বুঝে নিতে হয়। যেমন এখানে কোনো ডট নেই, এটা ওভারল্যাপিং। অথবা যদি একটু 3D ভাবে কল্পনা করেন যে এটা এক পার্ট আর এই 2 আর 8 আরেকটা আরেক পার্ট, মানে দুইটা পেজের মতো, দুই পাশে দুইটা। তো সেক্ষেত্রে যদি, অথবা আপনি ওইটা না স্বাভাবিকভাবে ভাবেন এটা এ এটা বি, এটা যেহেতু ওভারল্যাপিং না তার মানে এই দুইটা সিরিজ, 8 আর 2 10 ওহম একটা পথ, আর এগুলো অন্য পথ। আর একটা বিষয় হচ্ছে ব্যাটারি, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এই যে রেজিস্টারটা দেওয়া আছে এটা গ্রাউন্ড দেওয়া আছে, তার মানে এই ব্যাটারির গ্রাউন্ড তো এটা, তার মানে এটা এখানে সংযুক্ত। তাহলে দেখেন যে যদি পয়েন্ট মেথডও করি তাহলে এটা এ এটা বি, এটা এ এটা বি, একইভাবে এটা এ এটা বি, এটা এ এটা বি। তাহলে কি হলো যে সবগুলো রেজিস্টার প্যারালালে, এটা এবি ব্রাঞ্চ, এটা এবি এটা এবি এটা এবি, তার মানে সবগুলাই প্যারালালে। তাহলে কি হবে, এটা কিন্তু সিরিজ, এটার সাথে প্যারালালে না, এই 2 আর 8 একটা রেজিস্টার যখন হবে তখন এবি হবে। তো একবারে লিখে দিয়ে 8 আর 2 10 প্যারালাল, 5 প্যারালাল, 12 প্যারালাল, 20 প্যারালাল, টোটালের উপরে ইনভার্স। এখন আমার সমতুল্য রেজিস্ট্যান্স যেহেতু 2.307 আসলো, এখন আমার লাগবে ব্যাটারির পাওয়ার। আমরা জানি পি সমান সমান দুইভাবে নির্ণয় করতে পারি, আই স্কোয়ার আর অথবা পি সমান সমান ভি আই। তো আমি ভোল্টেজ জানি, ভোল্টেজের মান কত 30, আয়ের মান কি জানি না, আই নির্ণয় করতে হবে। আই ইকুয়াল টু কি ভি ভাগ আর, ভির মান কত 30 আর আর এর মান কত 2.307, তাহলে আয়ের মান কত হলো 13 অ্যাম্পিয়ার। এখন তাহলে পি সমান ভির মান তো জানি আমরা কত 30, আর এখানে আছে আয়ের মান 13, তার মানে হচ্ছে 390 ওয়াট। এই অঙ্কটা যেটা চাইছে সেটা হচ্ছে আমার টোটাল ভোল্টেজ এবং এই শাখার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তো একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে দুইটা পয়েন্ট দিয়ে দিয়েছে, এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে অবশ্যই এটাও ডি পয়েন্ট, তাই না, কারণ এর ভিতরে কোনো ব্রাঞ্চ নাই। তো এটা যদি ই পয়েন্ট হয় তাহলে এটাও ই পয়েন্ট। তাহলে এই তিনটা রেজিস্টার কিভাবে আছে, এই তিনটা রেজিস্টার অবশ্য প্যারালাল আছে। কিভাবে প্যারালাল, এই ডি ই একটা ব্রাঞ্চ, এই ডি একটা ব্রাঞ্চ, এই ডি একটা ব্রাঞ্চ পরস্পর পাশাপাশি রয়েছে, দেখেন এই কারণে এই তিনটা প্যারালাল। তাহলে কেমন হবে সমতুল্য রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স আর ই, তার মানে এই তিনটা রেজিস্টার হয়ে একটা রেজিস্টার হয়ে কারেন্ট এদিক দিয়ে যেয়ে ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে বেরোয় চলে আসবে। তার মানে 4 যোগ এখানে হচ্ছে 20 ইনভার্স যোগ 25 ইনভার্স যোগ 100 ইনভার্স, টোটালের উপর ইনভার্স যোগ 6, তাহলে আমার মোট সমতুল্য রেজিস্ট্যান্স হলো 20 ওহম। তাহলে আমার মোট ভোল্টেজ ভি সমান কি আই আর, আয়ের মান দেওয়া আছে 5, আর এখানে আর এর মান 20, তার মানে হচ্ছে ভির মান কত হলো 100 ভোল্ট। আরেকটা হলো যে এই শাখার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, সেক্ষেত্রে কি করতে হবে, খুবই সহজ। এখানে আমার একটা রেজিস্টার রাখলাম, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, কারণ এই তিনটা কি এসে আছে প্যারালালে। তো এখানে আমি আরেকটা রেজিস্টার রাখা নিলাম, এক্ষেত্রে কি হবে সহজ হবে। তো এখানে আছে আমার 6, এখানে আছে আমার 4, এখানে ভোল্টেজ দিচ্ছি আমি 100, হ্যাঁ। আমার মোট কারেন্ট কত ছিল, মোট কারেন্ট আসছে এর ভিতর দিয়ে আমার 5, তো এটা ধরি এটা 20, এটা 100, আর এটার মান হচ্ছে 25 ওহম। এটা যদি আমি 100 ওহম ধরি তাহলে এটা 25 ওহম। তো আমার এই 25 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে, তাই না। তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট ডিভাইডাল দিলে একবারে হয়ে যাবে I 25 সমান সমান মোট কারেন্ট কত 5, এর বিপরীত শাখা রেজিস্ট্যান্স, এই ব্রাঞ্চের বিপরীত কোনটা, এই দুইটা বিপরীত, তাহলে হচ্ছে 20 ইনভার্স, কারণ এই দুইটা প্যারালালে আছে এজন্য প্যারালালটাই দিতে হবে এখানে 100 ইনভার্স। এবার মোট রেজিস্ট্যান্স, তাহলে এই রেজিস্ট্যান্সটা এখানে লিখতে হবে 20 ইনভার্স যোগ 100 ইনভার্স, টোটালের উপর ইনভার্স যোগ আছে 25, তাহলে আমার মোট কারেন্ট কত হবে 2 অ্যাম্পিয়ার। এটা কি হবে
I25 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। আপনাদের যদি কারেন্ট ডিভাইডার বা ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ সোর্স, সিরিজ প্যারালাল এগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের বেসিক ক্লাসটা দেখতে পারেন, বা মিক্স সার্কিটের যে ক্লাসটা আছে এটাও দেখতে পারেন, তাহলে সুবিধা হবে এবং বুঝতে পারেন ভালো। সিরিজ সার্কিটটাও আছে এবং প্যারালাল সার্কিটের ক্লাস আছে, এগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই অঙ্কটাই বের করতে হবে আমার ভি। এখন দেওয়া আছে শুধুমাত্র এখানে পাওয়ার আর রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তো এক্ষেত্রে কি করতে পারি আমরা? ডান সাইড থেকে করব। আমরা জানি পি সমান সমান ভি স্কোয়ার ভাগ আর। এখন আমরা ভির মান জানি না, পির মান জানি আর আর এর মান জানি, তাহলে ভির মান কিভাবে নির্ণয় করব? তাহলে এটা আমরা ক্রস গুণ দিতে পারি। এর মনে মনে এর নিচে এক আছে, তাহলে ভিটা এখানে রেখে দেবো, আরটার সাথে গুণ করতে পারি। ভি সমান সমান রুট ওভার পির মান কত? পির মান কত? পির মান হচ্ছে 180 গুণ আর এর মান কত? 20। তাহলে এর আড়াআড়ি ভোল্টেজ কত? 60 ভোল্ট। এখানে যদি আমার 60 ভোল্ট থাকে তাহলে এখানে কত? অবশ্যই 60 ভোল্ট। তাহলে আমার কারেন্ট কত? এই শাখার কারেন্ট কত আর এই শাখার কারেন্ট কত? এই দুটো আমরা এখন নির্ণয় করব। তো আমি যদি এই শাখার কারেন্ট নির্ণয় করতে যাই, এই শাখার, তাহলে I20 সমান সমান ভি কত পাইলাম? 60, আর এর মান 20। তার মানে অবশ্যই 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই শাখার ভিতর দিয়ে যাচ্ছে। আবার যেহেতু প্যারালাল, তার মানে এর ভিতরেও একই ভোল্টেজ আছে, তার মানে I3 এর মান কত? I3 সমান সমান ভি ভাগ আর, 4 অ্যাম্পিয়ার। তাহলে এর ভিতরে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, এর ভিতরে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার, তাহলে এর ভিতরে কারেন্ট কত? I2 সমান সমান আমি কি জানি? I = ভি ভাগ আর। একইভাবে ওইভাবে নির্ণয় করা যাবে না, এক্ষেত্রে এই কারেন্টটা যেহেতু একটা কারেন্ট আসছে, এদিকে একটা যাচ্ছে এদিকে একটা যাচ্ছে, দুইটা কারেন্ট যোগ করলে তুমি এই কারেন্টটা পাবো, তাই না? তাই একটা পাইলাম আমি 3 আর একটা পেলাম 4, তাহলে আমার 7 অ্যাম্পিয়ার কারেন্ট কি হচ্ছে? এর ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এখানে ভোল্টেজটা কত? এখানে ভোল্টেজ ড্রপটা কত সেটা বের করব। V10 সমান সমান I7 আর এর মান 10, তার মানে কত হলো? 70 ভোল্ট। তাহলে এখানে 70 ভোল্ট আর এখানে 60 ভোল্ট, তাহলে এই পাশে ড্রপ কত? এখানে 60 ভোল্ট আর এই পাশে কত? সরি, এ পাশে 70 ভোল্ট, এ পাশে 60 ভোল্ট, তাহলে মোট কত হলো? এখানে এইটা আর এইটা যোগ করে তো এর আড়াআড়ি ভোল্টেজটা, তাই না? তাহলে এখন আমরা এর আড়াআড়ি ভোল্টেজটা নির্ণয় করব। সাপোজ এর আড়াআড়ি যেহেতু এই রেজিস্টার আর এই রেজিস্টার একত্রে মিলে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা এই রেজিস্টারের আড়াআড়ি হবে। তাহলে V25 সমান সমান 70 যোগ 60 সমান সমান 130 ভোল্ট। 130 ভোল্ট আছে এর আড়াআড়ি। তাহলে আমার I1 এর মান কত? I1 এর মানটা এভাবে নির্ণয় করতে হবে। I = কি? ভি ভাগ আর। তাহলে 130 ভাগ আছে 25 সমান সমান কত? 5.2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এর ভিতর দিয়ে যাচ্ছে। আর I2 এর মান কত ছিল? তাহলে আমি টোটাল কারেন্টটা নির্ণয় করতে পারবো। আইটির মান কত? আইটির মান হলো আমার এর কারেন্ট, যেটা এই কারেন্টটা এদিক থেকে আসবে, এদিক থেকে বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে যেটা ঢুকবে এটা দিয়ে সেটাই বেরোবে। তাহলে টোটাল কারেন্ট, এখানকার কারেন্ট কত? 5.2, আর এটার কারেন্ট কত? আমার 7 অ্যাম্পিয়ার, তাহলে 12.2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার টোটাল কারেন্ট বেরোলো। তাহলে আমার এখানকার ড্রপটা কত? কারণ এই ড্রপটা আর এই ড্রপটা যোগ করে আমার টোটাল ভোল্টেজটা বেরোবে। তাহলে আমরা বের করব V5 সমান সমান 12.2 গুণ সাথে আর। তাহলে আমার এখানে ড্রপ হচ্ছে কত? 61 ভোল্ট। 61 ভোল্ট আছে আমার এখানে ড্রপ। আর এখানে ড্রপ কত ছিল? কারণ এখানে যদি মনে করেন যে আমার এই পাশে কোনো রেজিস্টর নেই, এগুলো সব আমি শেষ সমতুল্য করে ফেলেছি, তাহলে এখানে যে ড্রপটা আর এখানে যে ড্রপ, একটা সিরিজ সার্কিট হয়ে গেল না? এই ড্রপটার এই ড্রপটাই তো মোট ড্রপ বেরোবে, তাই না? মোট ভোল্টেজ। তাহলে ভি সমান সমান কত? 61 যোগ 130 সমান সমান 191 ভোল্ট। আপনারা যারা 18 নম্বর আর 19 নম্বর অঙ্ক করছেন তারা আমাদের সিরিজ এবং প্যারালাল এই দুইটা ক্লাস যদি করেন তাহলে এই অঙ্ক দুইটা বাদবে না, আপনারা অঙ্ক দুইটা ভালোভাবে বুঝতে পারবেন। যদি অঙ্ক দুইটা ভালোভাবে বুঝতে চাইলে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের অঙ্ক দুইটা একটু দেখবেন, আর বেসিক ক্লাসটা দেখলে পুরা সার্কিটের অঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ডেসক্রিপশন বক্সে
সবগুলোরই লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন 20 নম্বর অঙ্কটা দেখাই। এই অঙ্কটা খুবই সোজা। এখানে আমি দেখতে পাচ্ছি যে 3টা রেজিস্টর সিরিজে, এখানে দেওয়া আছে আমার একটা কারেন্ট। তো এখান থেকে এটা 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 3টা সিরিজ আছে, তার মানে 3টা রেজিস্টরের ভিতর দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, কারণ সিরিজে কারেন্ট প্রবাহিত হয় না। তো এখানে রেজিস্টর কত? রেজিস্টর হলো আমার 5 আর 2 7 আর 1 8। তাহলে এর আড়াআড়ি ভোল্টেজ কত? তাহলে যদি আমি এটাই এ আর এটা বি দিই, তাহলে ভি এ বি সমান সমান আমার আই কত? 0.25, আর কত? 8। তাহলে এর আড়াআড়ি ভোল্টেজ কত? এর আড়াআড়ি ভোল্টেজ আছে আমার 2। তাহলে 2 ভোল্ট যদি হয়, তাহলে এই শাখার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত? I6 ভি ভাগ আর, ভির মান কত? 2, আর আর এর মান 6, কারণ এইটার সাথে এটা প্যারালাল, আর প্যারালালে ভোল্টেজ সমান থাকে। তাহলে I6 এর মান 0.33 অ্যাম্পিয়ার। তাহলে এর আড়াআড়ি যে কারেন্ট কত, এই শাখার মধ্য দিয়ে প্রবাহিত টোটাল কারেন্ট কত? এই কারেন্টটা আর এই কারেন্টটা দুইটা মিলে যোগ হয়তো এই কারেন্টটা হবে, কারণ এই কারেন্টটা যে দুই পাতে ভাগ হচ্ছে। তো তাহলে আমি I5 নির্ণয় করব। I5 সমান সমান 0.33 যোগ 0.25, 0.58 অ্যাম্পিয়ার। 0.58 অ্যাম্পিয়ার আমার এই শাখার ভিতর দিয়ে টোটাল কারেন্ট। এখন আমার এখানকার ড্রপটা কত? এই ড্রপটা আমার কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে এর কারেন্ট জানি, রেজিস্টর জানি, আমি ভোল্টেজ নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। V5 সমান সমান IR, I এর মান কত? 0.58, আর এর মান হচ্ছে 5, 2.916 ভোল্ট। আমার 2.916 ভোল্ট এখানে ড্রপ, আর এখানে ছিল কত? 2 ভোল্ট। তাহলে এই ড্রপটা মিলেই তো এর আড়াআড়ি ড্রপ হবে, কারণ এর আড়াআড়িতে দুইটা রেজিস্টার আছে, এইটা আর এইটা। এখানে সমতুল্য যদি একটা রেজিস্টার করি, এখানে সমতুল্য রেজিস্টার করলে কত হবে? 3। হ্যাঁ, তো এখানে যে ড্রপ আর এখানে যে ড্রপ, এই দুইটা ড্রপ যোগ করে মনে করেন এইভাবে। তো এখানে একটা ড্রপ, এখানে একটা ড্রপ, এই দুইটা ড্রপ তো এর আড়াআড়ি ড্রপ, তার মানে এই দুইটার যে ড্রপ সেটা হবে এর ড্রপের সমান। তার মানে আমরা বের করবো V8 সমান সমান এর ড্রপ কত? 2.916, আর এখানে ড্রপ ছিল কত? 2, তার মানে আছে 4.916 ভোল্ট আছে এর আড়াআড়ি ড্রপ। তাহলে যদি এর আড়াআড়ি ড্রপ জানি, তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টকে আমি পাবো না বের করতে? অবশ্যই। অথবা আমি টোটাল কারেন্টটা নির্ণয় করব। টোটাল কারেন্টটা নির্ণয় করতে হলে আমার এই কারেন্ট তো আমি জানি, এই কারেন্টটা আমার নির্ণয় করতে হবে, কারণ টোটাল কারেন্ট নির্ণয় করতে হলে এটা অবশ্যই লাগবে, কারণ দুইটার যোগফলই এটা। তো I8 সমান সমান V ভাগ R, 4.916 ভাগ 8, 0.614 কারেন্ট আমার এটা। তাহলে টোটাল কারেন্টটা কত? টোটাল কারেন্ট IT সমান সমান দুটার যোগফল 0.614 যোগ, আগে কোন কারেন্টটা বের করছি আমি? I5, যেটা এই শাখার ভিতর দিয়ে গেছে, 0.58 অ্যাম্পিয়ার, 1.194 অ্যাম্পিয়ার কারেন্ট আমার টোটাল সার্কিটে। তো এখন আমরা যদি একটা টোটাল ভোল্টেজটা নির্ণয় করতে যাই V1, তাহলে কি করতে হবে? যে আমার এই ড্রপটা আর এর আড়াআড়ি যে ড্রপ, কারণ এর আড়াআড়ি যে ড্রপ, সেই ড্রপটাই টোটাল সার্কিটটা পাবে, তাহলে সেই ভোল্টেজটাই পাবে। তাহলে আমার টোটাল ভোল্টেজটা নির্ণয় করতে হলে কী করতে হবে? এর ড্রপটা। তাহলে এর ড্রপ, এর কারেন্ট আমরা জানি? অবশ্যই জানি। টোটাল কারেন্টটাই এর ভিতর দিয়ে যাবে। টোটাল কারেন্ট কত? 1.194 গুণ 7, IR হলো এর ড্রপ। আর আমরা V8 এর মান জানি কত? 4.916। তারপরে নির্ণয় করব V9 এর মান। V9 এর মান কত? টোটাল কারেন্টটাই এদিক দিয়ে বেড়ে যাবে। তাহলে টোটাল কারেন্ট কত ছিল? 1.194 গুণ 9, তাহলে তিনটা যোগ করলে পাওয়া যাবে V1 এর মান। তাহলে কত হলো? 24.02 ভোল্ট। বইতে যে উত্তরটা দেওয়া আছে উত্তরটা ভুল আছে, সঠিক উত্তর হবে 24.02 ভোল্ট। এখন যে অঙ্কটা দেখব, আমাদের 21 নম্বর যে অঙ্কটা, সেটা করানো হয়নি, কারণ 21 নম্বর অঙ্কটা সুপার পজিশন দিয়ে করতে হবে। অন্যান্য থিওরেমে করা যাবে, কিন্তু সরাসরি মিক্স সার্কিটের থিওরেম দিয়ে করা যাবে না। এটা যখন সুপার পজিশন করানো হবে তখন ওখানে দেখানো হবে। এখন 22 নম্বর অঙ্কটা দেখি। এখানে যে -30 ভোল্ট রয়েছে, এখানে রয়েছে গ্রাউন্ড সিগন্যাল। তো এখানে আসলে অনেকে ভাবে যে এটা একটা সোর্স, ভোল্টেজ সোর্স, কিন্তু আসলে না, ভোল্টেজ সোর্সের সিগন্যাল এভাবে দেওয়া হয় না।
এটা হচ্ছে এখানকার ড্রপ। এই সার্কিটটা যদি আমি সহজ করে আঁকাই তাহলে এরকম হবে, এখানে হলো 5 আর এখানে 6 আর 3, যেহেতু এই দুইটা প্যারালালে আছে তার মানে এখানে একটা রেজিস্টার হবে যেটার মান হলো 2, আর এখানে 4 আর 12 প্যারালাল করলে হবে 3। তাহলে কি হলো, একদম সহজ হয়ে গেল সার্কিটটা। এখানে মান কত, এই পয়েন্ট আর এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ পরস্পর প্যারালালে আছে, কারণ এখানে মাঝখানে কোনো ড্রপ নেই, তো প্যারালালে থাকলে একটা রেজিস্টার হলো আর এখানে একটা রেজিস্টার, তাহলে এখানে হলো 3 আর এখানে 5। তাহলে এখানে থেকে এই পর্যন্ত হলো -30 ভোল্ট। -30 ভোল্ট বলতে কারেন্ট যখন যায় তখন প্লাস দিয়ে ঢোকে মাইনাস দিয়ে বের হয়ে যায়, তার মানে এই কারণে এখানে -30 ভোল্ট দেখানো হচ্ছে। এখান শুধুমাত্র এই 3 ওহমের আড়াআড়ি 30 ভোল্ট আছে। তাহলে এবার কি হলো, এর কারেন্ট নির্ণয় করতে হবে সহজে। I3 সমান সমান কত, V/R 30/3 সমান সমান 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আমার এই শাখার ভিতর দিয়ে। তার মানে এই দুইটা একটা তৈরি করে নিলাম আর এই দুইটা একটা তৈরি করে নিলাম। তাহলে হয়ে গেল কি, একটা সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট তো একটাই যাবে। তাহলে রেজিস্টার মোট কত, রেজিস্ট্যান্স কত হচ্ছে, RE সমান সমান 5 যোগ 2 যোগ 3 সমান সমান হলো 10। আমরা আর এর মান জানি 10 এবং I3 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে, 2 এর ভিতর দিয়ে একই কারেন্ট যাবে, 5 এর ভিতর দিয়ে একই কারেন্ট যাবে। তাহলে I = কত, 10। তাহলে আমি V এর মান কি পাবো না, V তো অবশ্যই পাবো, I এর মান 10, আর এর মান 10, তাহলে V এর মান কত, 100 ভোল্ট। এখন যে অঙ্কটা দেখাবো খুব সহজ। এখানে দেখতে পাচ্ছি যে এই একটা সিরিজ পথ 3 আর 1 4, এর ভিতরে কারেন্ট যাচ্ছে কত, 1 অ্যাম্পিয়ার। তাহলে এর আড়াআড়ি ভোল্টেজ কত, তো একটা রেজিস্টার যদি বানাই তার মান কত হবে, 4। তাহলে আমরা বের করব V4 সমান সমান IR, এর মান 1 আর এর মান কত, 4। তার মানে 3 আর 1 এইভাবে হয়েছে। তাহলে হলো 4 ভোল্ট, এর আড়াআড়ি 4 ভোল্ট। তাহলে এর আড়াআড়ি কত, অবশ্যই 4 ভোল্ট। তাহলে এর কারেন্ট কত, I8 সমান সমান V/R সমান সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তো 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এর ভিতর দিয়ে যায় তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত, তাহলে আমি বের করব IR। এখন কথা হলো যে আমি কেন বের করছি, এগুলো বের করতে হবে আমার আর সাথে সম্পর্ক কি, V আর I, এই কারণে এই দুইটা বের করছি। তাহলে IR সমান সমান এর ভিতরে যাচ্ছিল 1, এর ভিতরে 0.5, এই দুইটা কারেন্ট তো দুই দিকে ভাগ হচ্ছে না, টোটাল কারেন্ট, এই কারণে দুটো যোগ করব। তাহলে IR হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার এর ভিতর যাচ্ছে। তাহলে এর ভিতর ভোল্টেজটা কত, এর ভিতরে ভোল্টেজ কত, এর ভিতরে ভোল্টেজ বের করছি আমি 4 ভোল্ট। এখন আরেকটা জিনিস দেখছি, এটা সার্কিটটা যদি আমি সহজ করে নিই, একটু শর্ট করে নিই, তাহলে কেমন হবে, এমন হবে না অনেকটা। এখানে হচ্ছে আমার VS, এখানে 2, এই হচ্ছে সেই 7, এটা আমার R, আর এখানে হচ্ছে 4 আর 8 প্যারালাল করলে কত হয়, 2.67 ওহম হলো। এই দুইটা রেজিস্টার মিলে একটা রেজিস্টার বানালাম। এর আড়াআড়ি ড্রপটা কিন্তু আমরা জানি কত, 4 ভোল্ট, তাই না, 4 ভোল্ট হলো এর আড়াআড়ি ড্রপ। এখন এর ভিতর দিয়ে যদি আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে এর ভোল্টেজ কত, V7 সমান সমান IR 1 গুণ 7 সমান সমান 7 ভোল্ট। এর আড়াআড়ি যদি 7 ভোল্ট হয়, এর আড়াআড়িও 7 ভোল্ট, তাহলে VR কত, VR, তাহলে টোটাল ভোল্টেজ 7 থেকে বাদ দিচ্ছি আমি 4, তাহলে অবশ্যই 3 ভোল্ট। তাহলে আর এর মান কত, R = কি, V/I, V এর মান 3, I এর মান হচ্ছে 1.5, তাহলে আর এর মান হচ্ছে 2 ওহম। এখন নির্ণয় করব কি, VS এর মান কত। এখন VS এর মান যদি নির্ণয় করতে যাই, আমি যদি টোটাল কারেন্টটা নির্ণয় করতে পারি এবং সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি তাহলে কি পারবো না, অবশ্যই। তো আমি সমতুল্য রেজিস্ট্যান্স এখন তো আমি জেনে গেছি যে এটার রেজিস্ট্যান্স কত, এটা রেজিস্ট্যান্স 2, তাহলে এই পাশের রেজিস্ট্যান্স কত হচ্ছে আমার, তাহলে হচ্ছে 4.67 হলো এটার রেজিস্ট্যান্স, আর এটার সাথে সেটা প্যারালাল। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হলে RE সমান সমান, এটা তো সিরিজ, এটা দুটো মিলে যদি একটা রেজিস্ট্যান্স করি তাহলে এটা সিরিজ হয়ে যায় না, তাহলে 2 যোগ 7 ইনভার্স যোগ 4.67 ইনভার্স, টোটালের উপর ইনভার্স। এটা কেন হলো,
যে এখানে 2 আর এখানে 2.67 এই কারণে, তাহলে কত হয় 4.8 ওহম। এখন আমার টোটাল কারেন্টটা নির্ণয় করতে হবে। আমার এই শাখার ভিতরে কারেন্ট ছিল 1.5, এর ভিতরে আছে 1, তাহলে টোটাল কারেন্ট কত, সরি 1, তাহলে টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্টটা তো এদিক দিয়ে যাবে, তাহলে টোটাল কারেন্ট আই টি সমান সমান 1 যোগ 1.5 সমান সমান হচ্ছে 2.5, তাহলে ভিএস কত, ভিএস আই আর টোটাল কারেন্ট গুণ টোটাল সমতুল্য রেজিস্ট্যান্স 2.5 গুণ 4.8, 12 ভোল্ট। 12 ভোল্ট কি হলো আমার ব্যাটারির ভোল্টেজ। আরেকটা জিনিস চাইছে যে ব্যাটারির পাওয়ার কত, খুব সহজ জিনিস, পি সমান সমান ভি আই, ভির মান কত 12, আয়ের মান হচ্ছে 2.5, তার মানে কত হলো 30 ওয়াট। এখন করানো হবে 25 নম্বর অঙ্কটা, আর 24 নম্বর অঙ্কটা সুপার পজিশনের অঙ্ক। যখন সুপার পজিশন করানো হবে তখন ওই অঙ্কটা দেখানো হবে। এখন যে অঙ্কটা দেখছি এটা ভি এ বি নির্ণয় করতে হবে, সরি আর এ বি নির্ণয় করতে হবে, আর এ বি। তো এই আর এ বির যে রেজিস্টারটা আছে এটা আমরা একটু আলাদা করে নিব। কেমনভাবে, এই রেজিস্টারটা যদি আমি এখান থেকে না লিখে এটা আমি কোথায় লিখব, এই পাশে লিখব, তাহলে কি আলাদা হবে না, একই, কারণ দুইটা পয়েন্ট একই জায়গায় আছে। তো এই সার্কিটটা এখন কেমন হলো একটু দেখাই। সার্কিটটা অনেকটা এরকম হয়ে গেল সহজভাবে। সার্কিটটা এরকম হয়ে গেল, এই সেই আমার এ প্রান্ত, এটা বি প্রান্ত, এখানে 6। এখন দেখেন যে এই দুইটা প্রান্ত আমার, এখানে এ প্রান্ত, তার মানে এটা এ প্রান্ত, এই 6 আর এই 6, এখানে সেই 6 এই 6। এখন এই দুইটা 6-এর দুই প্রান্ত দেখেন মাঝখানে একটা 6 আছে, সেই মাঝখানে 6টা হলো এটা। এবার দুই 6 দিয়ে আবার বি প্রান্ত যে সংযুক্ত হয়েছে, এই যে বি, এটা 6 এটা 6। এখন কি করতে হবে, অঙ্কটা ডেল্টাই পড়ে গেছে, এই অঙ্কটা যদি আমি স্টারে না করে নিই তাহলে অঙ্কটা সমাধান করা অনেক জটিল হয়ে যাবে। তো কি করতে হবে, এটা স্টার করে নিতে হবে। তো স্টার করলে কি করতে হবে, এখানে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত, তিনটা প্রান্ত এখানে আসবে। তো এখানে একটা রেজিস্টার হবে, এখানে একটা রেজিস্টার হবে, এখানে একটা রেজিস্টার হবে। তো এটা এ, এটা বি, এটা সি ধরে নিই। তাহলে আর এ সমান সমান কী হবে, ডেল্টা থেকে স্টার করতে হলে কী করতে হয়, এটার সাথে এটা গুণ, 6 গুণ 6 যোগ তিনটা রেজিস্টারের যোগফল 2 ওহম। যেহেতু সবগুলো রেজিস্টারের মান একই সেহেতু পরেরগুলাও একই হবে, আর বি, আর এ, আর বি, আর সি সমান সমান 2 ওহম। তাহলে তখন আর এই রেজিস্টারগুলো থাকবে না, কি করে নিলাম, এটা স্টার করে নিলাম, তখন মান আসবে কত, এটা 2, এটা 2, এটা 2 ওহম। এখন তাহলে সার্কিট কিন্তু সহজ হয়ে গেল। এবার কি হলো, এটা একটা সিরিজ পথ, এটা একটা সিরিজ পথ, তাহলে এখানে 6 এখানে 2, এখানে 6 এখানে 2, তাহলে কেমন হলো সার্কিটটা, সহজ হয়ে গেল না। 6 আর 2 8, 6 আর 2 8, প্যারালাল করলে কত হয়, আমি এটা সহজ করে দিব। আগে ছিল 6 আর 2 কত হয় 8 ওহম, 6 আর 2 8, আর এখানে ছিল 2, তাহলে এখন কত হবে, 8 আর 8 প্যারালাল করলে কত হয় 4, একটা রেজিস্টার হলো যার মান 4, আর এটা হলো তার সাথে 2, তাহলে 4 আর 2 কত 6, কারণ এই 6-এর সাথে এই 6 আছে কিসে, আড়াআড়িতে, তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, আর এ বি সমান সমান এখানে 4 আর 2 6, সেই 6-এর সাথে এই 6 প্যারালালে, তাহলে 6 আর 6 প্যারালাল করলে কত হয় 3 ওহম। এখন যে অঙ্কটা দেখাবো এটাকে বলা যায় মিশ্র সার্কিট, যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল বুঝতে একটু কষ্ট, তারপরেও খুব সহজভাবেই করে দেব। এখানে দেখা যাচ্ছে যে দুইটা রেজিস্টার পরপর সিরিজে আছে, একই পদ যেহেতু তার মানে সিরিজ, তার মানে এই রেজিস্টার দুটো মিলে একটা করা যায়। দুইটা রেজিস্টার যদি আমি একত্রে করি, যোগ করি, তাহলে কত হবে, রেজিস্টারের মান হবে তখন 100 আর 100 200। আর এখানেও একইভাবে দুইটা রেজিস্টার আছে সিরিজে, তাহলে আমরা এখানে দুইটা মিলে একটা রেজিস্টার করে দেব, সেক্ষেত্রে হবে কত 200 আর 100 হবে 300। এখন দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এর ভিতরে একটা ব্রাঞ্চ দুইটা পথ, বোঝা যাচ্ছে যে এখান থেকে যদি একটা কারেন্ট আসে এসে দুই পথে ভাগ আছে, তার মানে এই দুইটা ব্রাঞ্চ প্যারালালে আছে।
এদিকেও একই অবস্থা, এদিকে যদি একটা কারেন্ট আসে এই প্রান্তে এসে দুইটা পথে ভাগ আছে, তার মানে এই দুইটা রেজিস্টারও প্যারালালে। তাহলে এই দুইটা রেজিস্টার যদি প্যারালাল করি তাহলে কত হয়, এই 200 আর এই 200 প্যারালাল করলে হয় 100। ঠিক আছে, 100 লিখে দিলাম। আর এখানে আছে 300 আর 100, দুইটা রেজিস্টার যদি প্যারালাল করি তাহলে তার মান হয় 75। এখন যদি এই দুইটা রেজিস্টার আবার 75, দুইটা রেজিস্টার যদি একত্রে যোগ করি, কারণ যোগই করতে হবে, কারণ এখান থেকে কারেন্ট ঢুকে এপাশতে পাস হয়ে যাচ্ছে, অথবা এপাশতে এসে এপাশতে পাস হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা সিরিজ পথ। তাহলে এটা হচ্ছে অবশ্যই একটা রেজিস্টার হয়ে যাবে, তার মান হবে কত, তার মান হবে 175, কারণ দুইটা রেজিস্টার মিলে একটা রেজিস্টার হয়ে যাচ্ছে। তাহলে রেজিস্টারটা এভাবে আঁকাই নেব সহজ করার জন্য, 175। তাহলে এই প্রান্তে কারেন্ট এসে এই পথে এবং এই পথে দুইটা পথে ভাগ হচ্ছে, তাহলে এই রেজিস্টারটা কিসে আছে, প্যারালালে আছে। তো দেখি তার মান কত হয়। তাহলে এই রেজিস্টার এবং এই রেজিস্টার মিলে যদি একটা রেজিস্টার করি তার মান হয় কত, 88.73 ওহম। এখন এখানে সাপোজ মনে করেন যে এই রেজিস্টারটা নাই, এখানে একটা রেজিস্টার আছে, তাহলে কিন্তু একইভাবে একটা কারেন্টের পথ থেকে যায়। যখন দুইটা মিলে একটা রেজিস্টার করছি তাহলে তার সাথে 10 আছে কিসে, সিরিজে, তার মানে এর সাথে যোগ হবে 10 ওহম। এখন এখানে যে একটা রেজিস্টার হলো তার সাথে এই 10 আছে কিসে, প্যারালালে। কেমন হচ্ছে দেখাই, যে এখানে আমার ভোল্টেজ সোর্স, তার সাথে এভাবে আছে 10 ওহম, আর এখানে আছে আমার 10, আর এখানে আছে আমার 88.73, এখানে 10, এখানে 100। তাহলে কত হবে, তাহলে এই দুইটা হবে যোগ, কারণ এই দুইটা সিরিজ আছে, তার সাথে এই 100 হবে প্যারালাল। তাহলে আমার সমতুল্য রেজিস্ট্যান্স আর এর মান কত হবে, তাহলে হবে এটার সাথে যোগ করে এটার সাথে প্যারালাল করতে হবে। তাহলে আছে 98.73 ইনভার্স 100 ইনভার্স হবে 49.68 ওহম। এখন দেখেন যে 180, এখানে 180 আছে, এখানে 10, 100, এখানে আমার আই, তার মানে টোটাল কারেন্টটা আমার নির্ণয় করতে হবে। তো টোটাল কারেন্ট আইটি সমান সমান টোটাল ভোল্টেজ কত, 100, টোটাল রেজিস্ট্যান্স কত, 49.68, কারেন্টের মান হবে 2.01 অ্যাম্পিয়ার। এখন আমার লাগবে যে এই শাখার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টটা প্রথমত কারেন্টটা দুই পথে ভাগ হচ্ছে, যে এইটা একটা সিরিজ পথ, যে এইটা একটা সিরিজ পথ না, তো এই 10 আর এইটা মিলে একটা সিরিজ পথ, তার সাথে এটা আছে আমার প্যারালালে। তাহলে প্রথমত আমার এই পথের কারেন্টটা নির্ণয় করে নিতে হবে, এই পথের কারেন্ট বা এই পথের কারেন্টটা আমার নির্ণয় করতে হবে, তারপরে আমি ভাগ করব। তো প্রথমত যখন এই পথের কারেন্টটা নির্ণয় করতে, তাহলে কি করতে হবে, কারেন্ট দেখা যাচ্ছে যে দুইটা পথে ভাগ হচ্ছে, তাহলে কারেন্ট ডিভাইডার মারতে হবে। তাহলে কারেন্ট ডিভাইডার মারতে হলে সে সূত্র কি, I10 সমান সমান টোটাল কারেন্ট 2.01 বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এটার বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, 100, মোট রেজিস্ট্যান্স এখানে আমার 100 যোগ এই দুইটা যেহেতু সিরিজে আছে 98.73, তাহলে এর মান হয় কত, মান হয় 1.011 অ্যাম্পিয়ার। এখন কি হলো, এই শাখা দিয়ে আমার এই কারেন্টটা আসছে 1.011, এবার সেই কারেন্টটা কিন্তু আবার দুইটা পথে ভাগ হচ্ছে, I1 এবং এদিকে। তাহলে I1 এর মানও যেহেতু দুইটা দিকে ভাগ হচ্ছে, তাহলে এর মানটা আমার নির্ণয় করে নিতে হবে। তাহলে I1 সমান সমান টোটাল কারেন্ট, এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, 175, টোটাল রেজিস্ট্যান্স 175 যোগ 180, তাহলে এর মান হলো 0.498, তার মানে লেখা যায় 0.5 অ্যাম্পিয়ার। এই অঙ্কটায় সহজভাবে দেখা যাচ্ছে যে আগে আমার সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, কারণ লাগবে আমার টোটাল কারেন্ট। তো এখানে 2 আর 1 কিসে আছে, সিরিজে, তার মানে এখানে একটা রেজিস্টার করে দেওয়া যায়, যার মান কত হবে, 2 আর 1 3, 2 আর 1 3। তাহলে এই 3 আর এই 2 আছে কিসে, প্যারালালে, তাহলে এই 2 আর 3 আমার প্যারালাল করে নিতে হবে।
2 আর 3 প্যারালাল করলে তার মান কত হয়? 1.2। 1.2। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 আর এই 2 রেজিস্টার দুটো আসছে সিরিজে, কারণ এখানে একটাই পদ যেহেতু, তার মানে এটা সিরিজে, তার মানে 2 আর 2 সিরিজ করলে কত হয়? তার মান হয় 4। তার মান হয় কত? 4 ওহম। এখন সেই 4, এই 4 আর এই 4 দেখা যাচ্ছে যে আমার এখানে যদি এটা সোজা করে দিই, এই রেজিস্টারটা যদি আমি সোজা করে দিই, তাহলে এই রেজিস্টার আর রেজিস্টার কিসে আছে? প্যারালালে। তাহলে 4 আর 4 প্যারালাল করলে কত হয়? অবশ্যই 2 ওহম হয়। 4 আর 4 প্যারালাল করলে 2 ওহম হয়। তাহলে এখন দেখা যাচ্ছে যে এইটা আর এইটা একটা সিরিজ পথ হয়ে গেছে। তাহলে এখানে যদি এই দুইটা মিলে একটা রেজিস্টার করি, তাহলে তার মান কত হবে? তাহলে এখানে আছে 1.2, এখানে আছে 2, তাহলে অবশ্যই হবে কত? 3.2। তখন আর এই রেজিস্টারটা থাকবে না, কারণ দুইটা মিলে আমি একটা রেজিস্টার করে নিয়েছি। এখন যে রেজিস্টারটা আছে এখানে 2, দেখতে পাচ্ছি যে এই 2, এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা পরস্পর প্যারালালে, তাহলে এই দুইটা আবার কি করতে হবে? প্যারালাল করতে হবে। তাহলে তার মান কত হবে? 1.23 ওহম। এখন কি হলো যে এই রেজিস্টারটা কিসে আছে? সিরিজে। তাহলে আমার কিন্তু এখন টোটাল সমতুল্য রেজিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে 2 ইনভার্স যোগ 2.23, কারণ এইটা আর এটা যোগ করে বের হলো ইনভার্স, টোটালের উপরে ইনভার্স 1.05 ওহম। এখন আমার কি লাগবে? টোটাল কারেন্ট আই ইকুয়াল টু কি? ভি ভাগ আর। ভির মান 30, আর এর মান 1.05। উত্তর হলো 28.45 অ্যাম্পিয়ার। এই অঙ্কটা কি করতে হবে? একটু সোজা করে নিতে হবে। অঙ্কটা যেভাবে আছে এভাবেও করা যায়, কিন্তু যদি সোজা করে নিই তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যায়, কান ধরে টেনে সোজা করে নেওয়ার মতো। তো অঙ্কটা সার্কিটটা আমি এভাবে আঁকবো। কি করলাম? কিছুই করিনি। দেখেন এখানে আমার এ পয়েন্ট, এখানে এ পয়েন্ট, এ পাশটা সব ঠিক আছে। এখন এই পয়েন্টটা ঘুরিয়ে জাস্ট উপরে দিয়ে দিলাম, এটা ধরে উপরে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা নিচে থেকে যায়। এটা টেনে যদি উপরে তুলি, ভাবুন এটা একটা পেজ, এটা ধরে যদি এইভাবে তুলে দেওয়া হয়, ঠিক এইভাবে তুলে দিয়েছি, কারণ দুটো পয়েন্ট পাশাপাশি রাখার জন্য। এই কারণে 5 অ্যাম্পিয়ার নিচে চলে এসেছে, 3, 4 সব ঠিক আছে। আর এখানে আমার বি পয়েন্ট। এখন বলছে কি যে ভি এ বির লাগবে আমার এই প্রান্ত এবং এই প্রান্তের ভিতরে ভোল্টেজ। তাহলে এখন দেখেন যে এই 10 যে ভোল্টটা, আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তো এটার যে এখানে রেজিস্টার এর ভোল্টেজের কারেন্টটা কোন পর্যন্ত যাবে, যে বা এর সীমা কোন পর্যন্ত? এর কারেন্টটা এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিকে যে এখানে শেষ, আর যেতে পারলো না, বাদ। এখন এদিক দিয়ে যে এদিক দিয়ে আসছে, কিন্তু এদিকে যেটা যাচ্ছে সেটা কি আর আসতে পারছে না? এখানে শেষ। তার মানে এর এপাশে কোনো প্রভাব নেই, এই সার্কিটের প্রভাব এখানেই শেষ। আর এই যে 8 ভোল্ট, এটা গেল এদিকে দিকে, এদিক দিকে, এদিক দিয়ে ফিরে আসবে না। তার মানে এর নেগেটিভ যে প্রান্তটা এসে এখানেই ফেরত আসছে, এর নেগেটিভ প্রান্তে কিন্তু ফেরত আসছে না। তার মানে কি হলো? এদিক দিয়ে যে এদিক দিয়ে আবার জায়গায় ফেরত আসছে, কিন্তু এদিক দিয়ে যে এখানে স্টপ। এ পাশতে গেলেও তাই। তার মানে এই ভোল্টে অকার্যকর, কোনো কাজ নেই। এই কারেন্টটা কি হচ্ছে? এটা এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এখানে ফেরত আসছে, ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে আর যাচ্ছে না, এটা এখানেই সীমাবদ্ধ, আর এটা এখানেই সীমাবদ্ধ। তাহলে কি হলো? এখানে এটা এখানেই সীমাবদ্ধ, ঠিক আছে, মানলাম। তাহলে এর আমি কি করব? এর আড়াআড়ি ভোল্টেজটা নিতে হবে। তাহলে এখানে একটা লুপ মারতে হবে, যখনই কোনো কিছুর ভোল্টেজ চাই তখনই সেখানে লুপ মারাটা সব থেকে নিরাপদ। তাহলে আমার লাগবে, যেহেতু এখানেই আমার লুপ মারতে হবে, তাহলে কি করতে হবে? এখানে এর ভিতর দিয়ে কারেন্টটা লাগবে আর এর ভিতরে কারেন্ট লাগবে, কারণ এখানকার ড্রপ আর এই ড্রপটা আমার যোগ করতে হবে। তাহলে এর ভিতরে কারেন্টটা কত? তাহলে যেহেতু এটা সিরিজ পথ, তাহলে আমার I3 সমান সমান ভি ভাগ আর। ভি কত? এখানে 10, ভি ভাগ আর এর মান কত? 8, 1.25 অ্যাম্পিয়ার। এখন একইভাবে আমার এর ভিতরে কারেন্ট কত? আমি তো বুঝতেই পারছি এর ভিতরে কারেন্ট কত, কারণ এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট এর ভিতরে যাচ্ছে, এ পাশে তো আসতে পারছে না। তার মানে এখানকার I3 সমান সমান কত? আমার 5 অ্যাম্পিয়ার। এখন আমার কি লাগবে? আমার এখানে লুপ মারতে হবে, ভি এ বি যেহেতু নির্ণয় করতে হবে। তাহলে ভি এ বি আমরা নির্ণয় করি। আগে কোনটা বলছে? এ, তারপরে বি, তাহলে প্লাস হবে কোনটা? এটা প্লাস, এটা মাইনাস। তাহলে ভি এ বি, আমি এদিক দিয়ে লুপ মারবো, কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছিল, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল, এটা এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। ভি এ বি প্লাস দিয়ে বের হলো, এবার মাইনাস 3 গুণ 1.25। তারপরে এটা এখন কিন্তু কাজে লাগবে, যদিও এ ভোল্টেজটা কোনো কাজে আসেনি, কিন্তু এখন লুপ মারার সময় লাগবে, কারণ এটা এখানে স্থির রয়েছে, এর কোনো
কাজে আসেনি, তবুও এখন এর কাজ লাগবে যখন লুপ মারবো। তো -8 + 3 × 5 = 0, এটাকে বলা হয় কেভিএল। তাহলে VAB = কত? একটা জিনিস লক্ষ্য করি যে বইয়ে যে চিহ্নটা দেওয়া আছে, আমার চিহ্নটা আসলে উল্টা হয়ে গেছে। এ পাশ নেগেটিভ হবে, এ পাশ পজিটিভ হবে। এটা নেগেটিভ, এটা পজিটিভ, তার মানে এটা ছোট এবং এটা বড়, তার মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে আমরা বেরোয় যাচ্ছে আমার পজিটিভ দিয়ে। তাহলে এর মান কত হবে? যেহেতু এ পাশে প্লাস বেশি হচ্ছে, এ পাশে যে মাইনাস হবে, -19.25 ভোল্ট। খুব মজার একটা অঙ্ক। এক্ষেত্রে কি করতে হবে? আমার চেয়েছে হচ্ছে IAF আর আছে VCD। IAF মানে টোটাল সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, কারণ এটাই তো সার্কিট টোটাল এখানে। আর হচ্ছে VCD, তার মানে এর আড়াআড়ি ভোল্টেজটা। তখন এর আড়াআড়ি ভোল্টেজটা নির্ণয় করতে হলে ভির সাথে সম্পর্ক আছে রেজিস্ট্যান্স আর I, কারণ V = IR। তাহলে আমার এই শাখার কারেন্ট লাগবে। তো এই শাখার কারেন্ট নির্ণয় করতে হলে বা এই শাখার কারেন্ট নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। সমতুল্য রেজিস্ট্যান্স এটা মুখেই করা যাবে কিভাবে? এখানে 9 আর 5 কিসে আছে? সিরিজে। তাহলে 9 আর 5 কত হয়? 14। আর 14 আর এখানে আছে 14। এখন দুইটা সংখ্যার মান যদি একই হয় তাহলে রেজিস্টরের সংখ্যা দিয়ে ভাগ দিতে হয় 2 দিয়ে, তার মানে তার অর্ধেক হয়ে যায়। তাহলে 9 আর 5 14, আর এখানে 14। রেজিস্টরের সমতুল্য রেজিস্ট্যান্স কত? তার অর্ধেক, 14 অর্ধেক 7। তার সাথে এই 11 কিসে আছে? সিরিজে, কারণ এই দুইটা রেজিস্টর মিলে একটা হবে, তার সাথে একটা হবে, এখানে সব মিলে একটা রেজিস্টর হয়ে যাবে। তখন কারেন্ট পাওয়ার একটা পথ থাকবে। তাহলে 11 আর 7 হবে 18। তো তখন রেজিস্টরটা এখানে একটা রেজিস্টর, তাহলে সেই রেজিস্টরের সাথে 18 কি হবে? প্যারালালে। তাহলে 18 আর 18 প্যারালাল করলে কত হবে? তার থেকে অর্ধেক, কত হবে? 9। 9 আর এখানে আছে 13, তাহলে 13-র সাথে 9, এখানে একটা রেজিস্টর হয়ে যাবে না? তাহলে 9-এর সাথে 13 যোগ হবে, সিরিজ হয়ে যাবে। তাহলে কত হবে? 22। তাহলে এখানে 22, এখানেও 22। 22 আর 22 প্যারালাল করলে কত হবে? 11। আর 11 আর এখানে আছে আমার কত? 1। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স কত হলো আমার? 12। তাহলে এই টোটাল কারেন্টটাই বের করতে হবে না, তাই না? তাহলে আমার প্রথমটা বেড়ে যাচ্ছে IAF = V/R। ভির মান কত? 24, আর এর মান 12, তার মানে 2 অ্যাম্পিয়ার। এখন যেটা করতে হবে, আমার এই শাখার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে, তাই না? ঠিক আছে, করব। তো এখানে যদি আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এর ভিতরে তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যে কোনো সন্দেহ নেই। তাহলে এতে ড্রপ কত? 2 24 ভোল্টের ভিতরে এখানে আমার 2 ভোল্ট ড্রপ। তাহলে এই ভোল্ট বাদ বাকিটা পাবে এই ব্রাঞ্চটা, বা এরা সবাই, এখানে যদি 2 ভোল্ট ড্রপ হয়ে যায় বাদ বাকি সবাই পাবে কত? 22 ভোল্ট। এখন সেই 22 ভোল্ট কি হচ্ছে? 22 ভোল্ট এও পাচ্ছে, আর এরা সবাই একত্রে পাচ্ছে, কারণ এটা মিলে হচ্ছে 22 ভোল্ট। তাহলে এখন দেখব যে এটা যদি 22 ভোল্ট পাই, আর এ পাশেও যদি 22 ভোল্ট, এটা সবাই মিলে 22 ভোল্ট পাচ্ছে, তাহলে এর ভিতর প্রবাহিত কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, এ নিয়ে নিচ্ছে 1 অ্যাম্পিয়ার, বাদ বাকি 1 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এরা নিচ্ছে, তার মানে এখানে প্রবাহিত কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমার বের করতে হবে এখানকার ড্রপ কত, তাই না? কারণ এরা সবাই মিলে 22 ভোল্ট পাচ্ছে, এ 22 ভোল্ট পাচ্ছে, আর এরা সবাই মিলে একত্রে 22 ভোল্ট পাচ্ছে। আবার এ 1 অ্যাম্পিয়ার নিচ্ছে, আর এ 1 অ্যাম্পিয়ার নিচ্ছে, মানে এরা একত্রে পুরো এই সার্কিটটা মিলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, এবং এরা সবাই মিলে 22 ভোল্ট পাচ্ছে। এবার ভাগ করে নিচ্ছে। তো এখানে আমার ড্রপ কত? যেহেতু 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এখানে, তার মানে এখানে 13 ভোল্ট ড্রপ। যদি 13 ভোল্ট ড্রপ হয়, তাহলে এ পাশ কত পাচ্ছে? এ পাশ পাচ্ছে কিন্তু 9 ভোল্ট। তাহলে এই 8-এর আড়াআড়ি কত ভোল্ট? 9 ভোল্ট পাচ্ছে। 18 এটা 18 আড়াআড়ি কত ভোল্ট পাচ্ছে? 9 ভোল্ট। এখন এখানে আমার কত অ্যাম্পিয়ার আসছিল? 1 অ্যাম্পিয়ার। সেই 1 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এবার দুইটা পাতে ভাগ হচ্ছে, তাই না? ঠিক আছে, এখানে 18। তাহলে এখন যদি আমার এখানে ভোল্টেজ কত পাইছে? আমার 9 ভোল্ট। এখানে যদি আমার 9 ভোল্ট হয়, এখানে লিখি VBE = 9 ভোল্ট। তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত? তাহলে I18 = V/R হবে 0.5। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ঢুকছিল, এ 0.5 নিয়ে নিল, তাহলে বাদ বাকি এরা কিন্তু 0.5 পাচ্ছে, তাই না? ঠিক আছে, 0.5 পেল। এখন সেই 0.5 অ্যাম্পিয়ার এর ভিতর দিয়ে যাচ্ছে, এবং এক পর্যন্ত এসে দুইটা পথে ভাগ হচ্ছে, একটা পথ। তাহলে এর ভিতরে কারেন্ট কত? দেখেন এখানেও 14 ওহম, এখানেও 14 ওহম, তার মানে দুজনই সমানভাবে ভাগ করে নিচ্ছে, তাই না?
সমানভাবে যদি ভাগ করে তাহলে একটা কারেন্ট যদি এদের দুইজনের মিলে একটা কারেন্ট দিই, তার অর্ধেক অর্ধেক এ অর্ধেক পাবে, এ অর্ধেক পাবে, কারণ এর রেজিস্ট্যান্স 14, এর রেজিস্ট্যান্সও 14। তাহলে আমার I5 এর মান কত? I5 এর মান কিন্তু 0.5 এর অর্ধেক, 0.5 ভাগ 2 সমান সমান 0.25। আর একটা ভাবে করতে পারি যে আমার এর ভিতরে ড্রপ কত, তাহলে এর আড়াআড়ি ভোল্টেজ কত একবারে পেয়ে যাবো। সেটা অবশ্য জটিল হয়ে যাবে, তার থেকে এটাই সহজ যে এখানে আমার 0.5 যাচ্ছে, সেই 0.5 এর ভিতরে অর্ধেক, এর ভিতরে অর্ধেক যাচ্ছে, কারণ এখানে 14, এখানে 14, 0.25। তার মানে এবার আমার এর ভিতরে কারেন্ট পেয়ে গেছি I5। এখন আমার ভোল্টেজ V15 বা VCD সমান সমান IR 0.25 গুণ 5, তাহলে এর মান হবে 1.25 ভোল্ট। অঙ্কটা বলছে যে VAB এর আড়াআড়ি ভোল্টেজটা নির্ণয় করতে। এখানে দুইটা ভোল্টেজ সোর্স আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে একটা শর্ত আছে, যদি সোর্স দুটো এমন অবস্থায় থাকে যে প্লাস মাইনাস তাহলে যোগ হয়। দেখেন মাইনাস প্লাস, তার মানে হলো যে আপনি একদিকে যাচ্ছেন, আপনার পিছন থেকে আরও একজন সেও আপনার দিকেই যাচ্ছে। এখন যদি সে আপনাকে পিছন থেকে ধাক্কা দেয়, আপনি সামনের দিকে চলে যাবেন। কিন্তু যদি আপনার সামনে থেকে, সেটা বাচ্চা হোক ছোট, সে যদি আপনাকে হালকা একটু ধাক্কা দেয় তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। তার মানে যদি এমন হতো যে প্লাস মাইনাস, তার মানে উল্টা, সেক্ষেত্রে বিয়োগ হয়। আর যদি দুজন একই দিকে হয় তাহলে কি হয়? যোগ হয়। তার মানে এখানে আমার মোট যে ভোল্টেজ সোর্স, তাহলে কত হবে? 22 ভোল্ট এখানে, কারণ দুটোর মান একই দিকে গেল। এখন বলছে যে এটার আড়াআড়ি ভোল্টেজ। তো যদি ভোল্টেজ এরকম বলে সেক্ষেত্রে লুপ নেওয়া সব থেকে নিরাপদ। তো লুপ নিতে হলে কি করতে হবে? এর আড়াআড়ি ড্রপটা বের করতে হবে, এর আড়াআড়ি ড্রপটা বের করতে হবে। সেটা করতে হলে কি করতে হবে? ভি লাগবে, তাই না? ভি বের করতে হলে অবশ্যই এর ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে, এর ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে। তো আমরা সমতুল্য রেজিস্ট্যান্সটা নির্ণয় করি। এখানে দেখতে পাচ্ছি সহজে যে এখানে 3 আর এই 2 সিরিজ আছে, এখানে 4 আর এখানে 1 সিরিজ আছে। তো এই দুইটা করলে কত হয়? 5, এই দুইটা করলে 5। এখন দুইটা রেজিস্টরের মানই 5। তো সেই আগের কথাই যে রেজিস্টরের মান যদি একই হয় তাহলে রেজিস্টরের সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। তাহলে 5কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 2.5 ওহম। তাহলে আমার সমতুল্য রেজিস্ট্যান্স কত হলো? 2.5 ওহম। এখন বের করবো আমার এই শাখার ভিতর দিয়ে কারেন্ট। তাহলে এই শাখার ভিতর দিয়েও যে কারেন্ট যাবে, এই শাখার ভিতর দিয়েও কিন্তু একই কারেন্ট যাবে। তাহলে আমার ভোল্টেজ কত? সাপোজ এই শাখার কারেন্টটা নির্ণয় করি। I2 সমান সমান ভোল্টেজ আমার হচ্ছে 22 কেন? 16 যোগ 6। আর এর শাখার রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কত? 5। তাহলে আমার কারেন্টের মান কত হলো? 4.4 অ্যাম্পিয়ার। তাহলে এটার রেজিস্ট্যান্সও যেহেতু 5, এটার রেজিস্ট্যান্সও 5, তার মানে এটার ভিতর দিয়ে যে কারেন্ট যাবে এটার ভিতরেও একই কারেন্ট যাবে। তাহলে এখন লাগবে আমার ড্রপ। তো এটা প্লাস, এটা মাইনাস, কারণ প্লাস দিয়ে ঢোকে মাইনাস দিয়ে বের হয়। এখন আমি কি করব? লুপ নেব। যেহেতু এ আগে বলা আছে তাহলে এটা প্লাস, বিটা মাইনাস। তাহলে আমরা এদিক দিয়ে লুপ নেব। ভি এ বি মাইনাস 2 গুণ 4.44, সরি, এটা যেহেতু প্লাস দিয়ে বেড়ে যাচ্ছে তার মানে এটা প্লাস হবে। পরেরটা হবে -4 গুণ 4.44 ইকুয়াল টু 0। তাহলে ভি এ বি ইকুয়াল কত হবে? তাহলে আমার ভি এ বির মান কত হবে? 8.8 ভোল্ট। এখন যে অঙ্কটা দেখব, এখানে একটু কয়েকটা সিম্বল দেওয়া আছে যার কারণে একটু মানটা চেঞ্জ হবে। সেটা হলো যে এখানে গ্রাউন্ড দেওয়া আছে, তার মানে এটা নেগেটিভ, এবং এই পাশ V2 বের করতে হবে, এই পাশ পজিটিভ, এটার এই পাশ পজিটিভ। যেখানে গ্রাউন্ড দেওয়া আছে সেখানকার সাপেক্ষে এটা নির্ণয় করতে হবে। তাহলে আমার নির্ণয় করতে হবে কি? V1 এবং V2। তো ভি বের করতে হলে রেজিস্ট্যান্স আছে আমার, বের করতে হবে I। তো আমি টোটাল আইটা বের করে নিই। কীভাবে বের করব? এখানে দেখতেই পাচ্ছি যে রেজিস্টারগুলো সব সিরিজে আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? 6 আর 4 10 আর 2 12। তাহলে আমার আই কত? ভি ভাগ আর, এখানে আছে 24, আর এর মান কত? 12। তার মানে এখানে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে গেল। এখন আমার বের করতে হবে কি? V1 কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে বের করতে হবে সবসময়। আমাকে যদি কোথাও গ্রাউন্ড দেয় এবং পাশে এরকম সিম্বল দেয় তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে বের করতে হয়। এখন কারেন্ট তো এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি আমি এখান থেকে লুপ নিই তাহলে কি হবে? V1 এপাশে প্লাস, তো V1 প্লাস নিলাম, এপাশে -4 গুণ 2 ইকুয়াল টু 0, কারণ এটা মাইনাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে V1 এর মান কত হবে? 8 ভোল্ট। তাহলে V2 এর মান কীভাবে হবে? V2 এ পাশ প্লাস, এটা প্লাস, এখানে মাইনাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এ পাশ প্লাস এ পাশ মাইনাস, তাহলে V2
প্লাস 2 গুণ 2 ইকুয়াল টু 0। তার মানে V2-র মান কত হবে? -4 ভোল্ট। কারণ হলো যে এটার নেগেটিভ পাশ কিন্তু এই পাশ, এর গ্রাউন্ড এই পাশে, এই কারণেই এটা মাইনাস হবে। এখন যে অঙ্কটা দেখাচ্ছি, অঙ্কটা এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে যার মান দেওয়া আছে 20। তো এখানে ভোল্টমিটারটা আসলে কোনো কাজ করবে না, ভোল্টমিটার কোনো কাজ করবে না, কারণ ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি ইনফিনিটি। ভোল্টমিটারটা জাস্ট এখানকার পার্ট দিচ্ছে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের আড়াআড়ি ভোল্টেজটা জাস্ট দেখাচ্ছে। তো এখানকার আড়াআড়ি কত ভোল্টেজ? 20, আর এখানে রেজিস্টার কত? 8। তাহলে কি আমি এই শাখার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে পারবো না? অবশ্যই। তাহলে আই সমান সমান কি? ভি ভাগ আর। ভির মান কত? 20, আর এর মান কত? 8। তাহলে আমার আই কত? 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এই শাখা দিয়ে যাচ্ছে। এখন কথা হলো যে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ কিসে আছে? সিরিজে। তাহলে এর ভিতর দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে। সেই কারেন্টটা আমার এখানে যে দুইটা পথে ভাগ হচ্ছে, যখন দুইটা পথে ভাগ হয় বা অনেকগুলো পথে ভাগ হয় তখন আমার কি করতে হয়? কারেন্ট ডিভাইডার মারতে হয়। তাহলে আমি অ্যামিটার রিডিং বের করবো কিভাবে? এই শাখার ভিতর দিয়ে যে কারেন্টটা, সেটা তো একটা কারেন্ট বের যাবে এবং সেই কারেন্টটা অ্যামিটারের মধ্য দিয়ে যাবে। আর অ্যামিটার যেহেতু সিরিজে আছে, অ্যামিটারের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, অ্যামিটার জাস্ট পার্ট দিবে, অ্যামিটার কোনো ড্রপ ঘটায় না। তাহলে আমার এই শাখার কারেন্ট বা আই অ্যামিটার নির্ণয় করব। আই অ্যামিটার সমান সমান টোটাল কারেন্ট কত? 2.5। বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এটার বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? 11। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? 11 যোগ 15 যোগ 13। তাহলে অ্যামিটার রিডিং কত হচ্ছে? 0.705 অ্যাম্পিয়ার। এখন লাগবে আমার কি? ইটা, মোট ভোল্টেজটা। তো মোট ভোল্টেজটা আমি কিভাবে নির্ণয় করব? সহজে আমি এদিক দিয়ে যদি একটা লুপ মারি, তাহলে কি পাবো না? অবশ্যই, এটা প্লাস এটা মাইনাস। তো সেক্ষেত্রে এটা কারেন্ট এদিক দিয়ে প্লাস মাইনাস বেড়ে যাচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এখান থেকে আমি লুপ নেব, ই -8 গুণ 2.5, এই পাশেও একই অবস্থা, -11 গুণ 2.5, এই পাশেও -11 গুণ, এখানে কিন্তু আবার 2.5 না কারেন্ট, এখানে কারেন্ট কত সেই কারেন্টটা আমার নির্ণয় করে নিতে হবে। এই পাশে I11 সমান সমান কত, বা টোটাল কারেন্ট থেকে এটা বাদ দিলেও হবে, কারণ টোটাল কারেন্টটা এই পথে যাচ্ছে আর এই পথে যাচ্ছে। টোটাল কারেন্টটা এদিক দিয়ে এসে দুই পথে ভাগ হচ্ছে, তাহলে আমার টোটাল কারেন্ট কত ছিল? 2.5। এই পথে কত গেছে? 0.705। বাদ বাকি কারেন্টটা তো এই শাখাতেই যাচ্ছে, তাই না? তাহলে আমরা এটা বের করে নেব, 1.79 অ্যাম্পিয়ার। তাহলে এখানে গুণ হবে 1.79 অ্যাম্পিয়ার। তাহলে ইকুয়াল টু কি হবে? 0। তাহলে আমার ই সমান সমান কত হবে? তাহলে আমার ভোল্টেজ কত হলো? 67.19 ভোল্ট। এই অঙ্কটা ক নাম্বারে বলছে যে ভোল্টমিটার সংযোগ, এটা একটা ভোল্টমিটার, তো এটার সংযোগের পূর্বে এই 4 কিলো ওহমের ভোল্টেজটা নির্ণয় করতে বলছে। তো ভোল্টমিটার যখন আমি সংযোগ করছি না, এখানে কিন্তু ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি হিসাব করা যাবে না, কারণ এখানে ভোল্টমিটারের একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে একটা রেজিস্ট্যান্সই ভাবতে হবে, এটা একটা রেজিস্ট্যান্স। তো যখন ভোল্টমিটারটা আমি সংযোগ করছি না, তখন কিন্তু পথটা কি হচ্ছে? ওপেন, এর কোনো কাজই নেই, তখন একটা সিরিজ পথ হয়ে যাচ্ছে। তখন আমার টোটাল রেজিস্ট্যান্সটা কত? টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আমার 1 যোগ 4 সমান সমান 5 কিলো ওহম। তাহলে আমার আই কত? টোটাল আইটা আমার বের করতে হবে। আই ইকুয়াল টু 100 ভাগ 5 কিলো ওহম সমান সমান হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। 20 মিলি অ্যাম্পিয়ার কি করছে? আমার এর ভিতর দিয়ে যাচ্ছে। এখন কি করতে হবে? আমার 4 ভোল্টেজটা নির্ণয় করতে হবে। এখন V4 সমান সমান কি? IR, এর মান কত? 20 গুণ 10 টু দি পাওয়ার -3 গুণ, এবার কি লাগবে আমার? আর এর মান কত? 4 গুণ 10 টু দি পাওয়ার +3, কারণ এটা কিলো আর এটা মিলি, তার মানে এই 10 টু দি পাওয়ার -3 আর এখানে +10 টু দি পাওয়ার 3 একে অপরকে অপোজ করে দেয়। তাহলে কত হলো? 4 দুগুণে 8, অর্থাৎ 80 ভোল্ট। খ নাম্বার অঙ্কটা কি বলছে? খ নাম্বার অঙ্কটা বলছে যে ভোল্টমিটার সংযোগের পরে। তো ভোল্টমিটার সংযোগ যখন আমি করলাম, তখন আসলে আমার কি হচ্ছে? এখানে রেজিস্টার, এখানে আরেকটা রেজিস্টার সংযোগ হয়ে যাচ্ছে। তো দুইটা রেজিস্টার কি করে নিতে হবে? প্যারালাল করে একটা রেজিস্টার করতে হবে। তো 12 আর 4 যদি আমি প্যারালাল করি, তাহলে তার মান কত হয়? 3 কিলো ওহম। তাহলে আমার টোটাল, এবার হচ্ছে টোটাল কারেন্ট কত? এবার কিন্তু কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে রেজিস্ট্যান্সের মানটা
কমে গেল, রেজিস্ট্যান্সের মান যদি কমে তাহলে অবশ্যই কারেন্ট বৃদ্ধি পাবে। তো এখন তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স কত, সমতুল্য রেজিস্ট্যান্স 1 যোগ 3 সমান সমান কত হলো 4 কিলো ওহম। তাহলে আমার এক্ষেত্রে আই কত, আই ইকুয়াল টু ভি ভাগ আর, ভির মান কত 100 আর এর মান হচ্ছে 4 কিলো ওহম, 25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন আমার 4 কিলো ওহমের ভোল্টেজটা নির্ণয় করতে হবে, বা ভোল্টমিটারের পার্ট বা এটার পার্ট দুটোই কিন্তু একই ভোল্টেজ শো করবে। তাহলে আমি কিভাবে নির্ণয় করব, খুব সহজে নির্ণয় করা যায়, দুটো পার্টই একসাথে বেরোবে কিভাবে, আমার এই ড্রাফটটা যদি আমি বাদ দিতে পারি টোটাল থেকে, তাহলে আমার এখানে কত ভোল্ট, এখানে আমার যদি আমি V1 নির্ণয় করি, V1 সমান সমান IR, এখানে হচ্ছে 25 গুণ 10 টু দি পাওয়ার -3, আর এর মান হচ্ছে 1 গুণ 10 টু দি পাওয়ার +3। তার মানে এখানে আমার ভোল্টেজ আছে 25 ভোল্ট, এখানে আমার 25 ভোল্ট ড্রপ হচ্ছে। তাহলে আর এর আড়াআড়ি ভোল্টেজ কত, তাহলে হচ্ছে V4 সমান সমান 100 বিয়োগ 25, তাহলে ভোল্টেজ আসবে আমার কত 75 ভোল্ট। আর এই 75 ভোল্ট, এর আড়াআড়ি 75 ভোল্ট, এর আড়াআড়ি 75 ভোল্ট। গ নাম্বারে বলছে যে ভোল্টমিটার সংযোগের পর কারেন্টের পরিবর্তনটা নির্ণয় করো। যখন আমি ভোল্টমিটার সংযোগ করছিলাম না তখন আমার কারেন্ট ছিল কত 20 মিলি অ্যাম্পিয়ার, যখন ভোল্টমিটার সংযোগ করছি তখন কারেন্ট কত 25 মিলি অ্যাম্পিয়ার। কারণ এখানে রেজিস্ট্যান্সটা আমার কি হয়েছে, কমে গেছে, একটা রেজিস্ট্যান্স সংযোগ করছি কিন্তু প্যারালালে করছি, আর প্যারালালে করলে রেজিস্ট্যান্সের মান কমে যায়, কমে যাওয়ার ফলে কি হয়েছে, কারেন্ট বেশি পেয়েছে যে গিয়েছে। তাহলে কত গিয়েছে সেটা আমার বের করতে হবে। কত ছিল, প্রথমে ছিল আমার 20, পরে হয়েছে কত 25। তাহলে 25 থেকে যদি আমি 20 মিলি অ্যাম্পিয়ার বাদ দিই তাহলে আমার কত হবে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমার বৃদ্ধি পেয়েছে আগের থেকে। ঘ নাম্বারটা কি বলছে যে এই 4 কিলো ওহমের ভোল্টেজের যে পার্সেন্টেজ ইরোরটা সেটা নির্ণয় করতে হবে। তাহলে ইরোর সমান সমান এখানে কি নির্ণয় করতে হবে, যে আমার প্রথমে ভোল্টেজ কত পেয়েছিল 80 পেয়েছিল, পরে ভোল্টেজ কত হয়েছে ভোল্টমিটার সংযোগের পরে হয়েছে 75, তাহলে পূর্বেরটা দিয়ে ভাগ দিতে হবে 80। এখন যেহেতু পার্সেন্টেজ বলছে তার মানে 100 দিয়ে গুণ করলে কত হবে 6.25%। এখন যে অঙ্কটা দেখাবো এই অঙ্কটা রেজোন্যান্সের আগে যে সলিউশন করা আছে ওখানে 12 নম্বর অঙ্কটা আর এই অঙ্কটা সেম। তো এখানে বলছে যে আর এর মান নির্ণয় করো কিলো ওহমে যখন পাশের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট 0। তো এইটার যদি কারেন্ট 0 হয় তাহলে একটা রুলস আছে, সেটা কি রুলস, হুইটস্টোন ব্রিজের রুলসটা প্রয়োগ করতে হবে, কারণ মাঝখানে কারেন্ট প্রবাহ 0। তো তাহলে কি হবে, পি ভাগ কিউ সমান সমান আর ভাগ এস। তাহলে আমার পির মান কত, পির মান হচ্ছে 1, কিউর মান হচ্ছে 4, আর আর এর মান পি মান হচ্ছে 4, কিউর মান হচ্ছে 1, আর এর মান জানি না, এস এর মান হচ্ছে 1.5। তার মানে হচ্ছে আর এর মান হচ্ছে, যদি আমি এভাবে ক্রস গুণ দিই তাহলে আর এর মান হচ্ছে 6 গুণ 10 টু দি পাওয়ার -3 কিলো ওহম, কারণ এগুলো সব ওহমে দেওয়া রয়েছে, এটা আমার কিলো ওহমে বের করতে বলছে, এই কারণে 10 টু দি পাওয়ার যদি আমি 1000 দিয়ে ভাগ দিই তবে এটা কিলো ওহমে আসবে, এই কারণে এখানে 10 টু দি পাওয়ার -3 লেখা হয়েছে। আর এই অঙ্কটা খুব ভালো করে বোঝানো আছে আগের সলিউশনে, ওখানে 12 নম্বর অঙ্কটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন। এখন 35 নম্বর অঙ্কটা দেখাবো। এই অঙ্কটা আসলে অনেকেরই বাদে, তো অঙ্কটা একটু খেয়াল করেন, খুব সহজ অঙ্ক। অঙ্কটা প্রথমে কি করছি, আমি এখানে একটা গ্রাউন্ড, এখানে একটা গ্রাউন্ড, তার মানে গ্রাউন্ড দুটো আমি টেনে নিচে নামাইছি, আর এইটা ধরে এই পাশ ধরে নিচে নামাই দিছি, কারণ এই প্রান্ত আর এই প্রান্ত একসাথে শর্ট হবে, আর এটার যেহেতু এই পাশ নেগেটিভ তার মানে পজিটিভ পাশ শর্ট হবে। যদি এখানে গ্রাউন্ড চিহ্ন না থাকতো তাহলে এই দুইটা অকার্যকর হয়ে যেত, কারণ এর শেষ প্রান্ত খুঁজে পাওয়া যেত না। যদি যদি কোনো ব্রাঞ্চের শেষে গ্রাউন্ড প্রান্ত না থাকে তাহলে সেটা অকার্যকর, কিন্তু এটা সোর্স এটা পজিটিভ প্রান্ত, তার মানে নেগেটিভ প্রান্ত অবশ্যই পাচ্ছে, এটা ধরে নিতে হয়। এখন কি করেছি দেখেন, যে এই প্রান্তটা আমি কমন রাখছি, এই প্রান্তটা ধরেন আমার এ প্রান্ত, এটা হলো আমার সেই এ প্রান্ত, এটা সবগুলো কিন্তু এ প্রান্ত। এবার কি করেছি, যে এর গ্রাউন্ডটা টেনে নামাই দিছি, এ প্রান্ত এখানে এ রাখছি, আর এখানটা টেনে এই যে 12, এটা বি প্রান্ত যদি হয়। আর এটা কি করছি, এটা এখানে ঠিকই রাখছি এই প্রান্ত, আর এই বি প্রান্ত এখানে নামাই দিছি, এইটা
এটা এখানে তো প্লাস পাচ্ছে আর উপরে মাইনাস, তার মানে মাইনাসটা নিচে আসবে। দেখেন মাইনাসটা আমি নিচে দিয়েছি, আর এটা যেভাবে আছে সেভাবে রাখছি। আর এটা যেহেতু এখানে মাইনাস, তাহলে এর প্লাস প্রান্ত পাবে, এর প্লাস প্রান্ত দেখেন দিয়ে দিয়েছি। এখানে যেহেতু দুইটা ভোল্টেজ সোর্স, সেহেতু এটা কি হবে, সুপারপজিশন হবে। সুপারপজিশন করলে সব থেকে সহজ হবে। যদিও সুপারপজিশনের আর একটা ক্লাস নেওয়া হবে, তারপরেও আমি এখানে এই অঙ্কটা যেহেতু অনেক রিকোয়েস্ট আসছে অঙ্কটা করার জন্য, সেই কারণে এখানে আমি করে দিচ্ছি। তো দেখেন এখানে কি করতে বলছে, যে আই বের করতে বলছে, V1 নির্ণয় করতে বলছে এবং V2 নির্ণয় করতে বলছে। তো সুপারপজিশনের নিয়ম হলো, যদি দুইটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে যে কোনো একটা অ্যাক্টিভ করতে হয়, আর একটা অ্যাক্টিভ রাখা যায় না। তো প্রথম যখন আমি 18 ভোল্ট অ্যাক্টিভ করছি, দেখেন যখন 18 ভোল্ট অ্যাক্টিভ করছি, কারেন্ট সোর্স হলে ওপেন হয়ে যায়, আর ভোল্টেজ সোর্স হলে কি হয়, শর্ট হয়ে যায়। তাহলে পথটা কিন্তু শর্ট হয়ে গেল যখন 18 ভোল্ট অ্যাক্টিভ। তখন এই পথটা এখান থেকে যাচ্ছে কারেন্ট, ঠিক আছে, যে কি হচ্ছে, এখানে কোনো বাধা নেই, এই পথ দিয়ে কোনো বাধা নেই, এই পথ দিয়ে চলে আসবে, অন্য কোনো পথের ভিতরে যাবে না। তাহলে আমার এক্ষেত্রে কারেন্ট কত হবে, এখানে টোটাল রেজিস্ট্যান্স কিন্তু যখন এই সার্কিটটা ভাবছি, যখন রেজিস্ট্যান্স আছে আমার 6, তাহলে এর ভিতরে প্রবাহিত কারেন্ট কত, আই ইকুয়াল টু V ভাগ R। ভির মান কত 18, আর রেজিস্ট্যান্স শুধু এটা হবে, কারণ এই পথটা ঘুরে আসতে 6 ছাড়া আর কোনো রেজিস্ট্যান্স নেই। তার মানে 3 অ্যাম্পিয়ার হচ্ছে I1 যখন 18 অ্যাক্টিভ হলো। এবার যখন আমার এটা অ্যাক্টিভ, যখন আমার এটা অ্যাক্টিভ হচ্ছে, তখন এটা শর্ট হয়ে যাচ্ছে, এটা আমার কি হচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। 6 ভোল্ট যখন অ্যাক্টিভ, তখন এটার কারেন্ট কিন্তু এদিক দিয়ে যেয়ে এই তিনটা পথে যেয়ে আবার এদিক দিয়ে আসছে, তার মানে কারেন্টের ডিরেকশন একই থাকছে। আর কারেন্টের ডিরেকশন যদি একই থাকে, তাহলে দুইটা কারেন্ট কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এক্ষেত্রে এই তিনটা রেজিস্টার কিন্তু পরপর প্যারালালে আছে, তাহলে এক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, 12 ইনভার্স যোগ 6 ইনভার্স যোগ 6 ইনভার্স, টোটালের উপর ইনভার্স হবে কত, 2.4 ওহম। এখন কি হলো, যে টোটাল সার্কিট তিনটা রেজিস্টার মিলে একটা রেজিস্টার করলাম। এবার আমার আই নির্ণয় করতে হবে, আই ডাবল বার আই ইকুয়াল টু কি, V ভাগ R। এই ভির মান কত 6, আর এর মান কত 2.4, তাহলে কত হয় কারেন্ট 2.5। তাহলে এবার আমার আগের কারেন্টটা ছিল, দুটো কারেন্টের ডিরেকশন কিন্তু একই দিকে, এটা যে এদিক দিয়ে আসছিল, এটাও গিয়ে এদিকে আসছে, তাহলে টোটাল আই এর মান কত হবে 3 যোগ 2.5, তাহলে টোটাল কারেন্টটা আমার কত হলো 5.5 অ্যাম্পিয়ার। এখন আমার বের করতে হবে কি, V1। তো V1 এর ভিতর দিয়ে আসলে কারেন্ট কত যাচ্ছে সেটা আমার নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে তো বুঝতে পারছি যে আমার 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। যখন আমার 18 ভোল্ট অ্যাক্টিভ, তখন আমি বুঝতে পারছি যে এর ভিতর দিয়ে কারেন্ট কত, 3 অ্যাম্পিয়ার, এর ভিতরে কোনো কারেন্ট যাচ্ছে না। কিন্তু যখন 6 ভোল্ট অ্যাক্টিভ, তখন এর ভিতর দিয়ে কারেন্ট কত সেটা আমার কি করতে হবে, নির্ণয় করতে হবে। টোটাল কারেন্ট আমি পেয়েছি যখন 6 ভোল্ট অ্যাক্টিভ, তখন 2.5 অ্যাম্পিয়ার। সেই 2.5 অ্যাম্পিয়ার কিন্তু তিনজনের ভিতর ভাগ হচ্ছে, তাহলে কত যাচ্ছে কারেন্টটা আমরা নির্ণয় করি। 6 এর মান নির্ণয় করব। যখন প্রথম এটা নির্ণয় করি, I6, এটা ধরি 6, তাহলে I6 একটা ড্যাশ দিই এটা নির্ণয় করার জন্য, ভাবি এটা ড্যাশ। তো এটার কারেন্ট যদি নির্ণয় করে, টোটাল কারেন্ট কত 2.5, এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, এই দুইটা কিন্তু প্যারালালে আছে, তাহলে এর দুইটাই হচ্ছে বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে কত হবে 12 ইনভার্স যোগ 6, 12 কেন 5 আর এখানে 7 আছে, তাই 6 ইনভার্স, টোটালের উপর ইনভার্স। এবার হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স, তাহলে 12 ইনভার্স যোগ 6 ইনভার্স, তার উপরে ইনভার্স যোগ এখানকার রেজিস্ট্যান্সটা এবার হবে 6। তাহলে আমার মান হলে কত, 1 অ্যাম্পিয়ার। এটার ভিতর দিয়ে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে কিন্তু এদিক দিয়েই যাচ্ছে, তার মানে এটা প্লাস এটা মাইনাস। তাহলে এই V2 এর মান কত, V2 সমান সমান I এর মান 1, আর এর মান হচ্ছে 6, তার মানে হলো আমার 6 ভোল্ট। এখন আমার লাগবে যে V1 এর মান কত, যেহেতু এই 6 এর ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে এই 6 এর ভিতর দিয়ে কিন্তু আমার 1 অ্যাম্পিয়ারই যাবে। এখন কত যাবে, আর এটার যেহেতু ডাবল, সহজে বোঝা যাচ্ছে, এখানে 6 ওহম, এখানে 12 ওহম, তাহলে এর তুলনায় অর্ধেক কারেন্টের ভিতরে যাবে না। টোটাল গেছে কত 2.5, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 0.5, সব মিলে কিন্তু 2.5, তার মানে এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত 1 অ্যাম্পিয়ার। তাহলে যখন 18 ভোল্ট অ্যাক্টিভ ছিল তখন কিন্তু 1 অ্যাম্পিয়ার গেছিল, 3 অ্যাম্পিয়ার গেছিল। যখন 6 ভোল্ট অ্যাক্টিভ, তখন এর ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। তাহলে এর ভিতর দিয়ে আসলে কত কারেন্ট যাচ্ছে, I6 ডাবল ড্যাশ, প্রথমে যখন 18 ভোল্ট অ্যাক্টিভ তখন গেছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা বের করছি। পরে যখন 6 ভোল্ট অ্যাক্টিভ, তখন আমার ভিতর যাচ্ছে কত 1 অ্যাম্পিয়ার, তার মানে এর ভিতর যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে V1 এর মান কত হবে, V1 4 গুণ 6
সমান সমান হচ্ছে 24 ভোল্ট। দেখেন এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, যে আমরা ভাবছিলাম যে কারেন্টটা এদিক দিয়ে যে এদিক যাচ্ছে, ঠিক আছে, কারেন্টটা কিন্তু এদিক থেকে এদিকেই যাচ্ছে, সেই হিসাবে মান হয়েছে V2-র মান কত হয়েছে আমার, V2-র মান 6 ভোল্ট। কিন্তু দেখেন যে এটা কিন্তু গ্রাউন্ড, তার মানে এ পাশ পজিটিভ এ পাশ নেগেটিভ, কিন্তু কারেন্ট যাচ্ছে কোন দিকে, কারেন্ট এদিকে যাচ্ছে, এদিক দিয়ে বের হচ্ছে। এই কারণে তার মানে এখানে যে ডিরেকশন দেওয়া আছে কারেন্ট তার উল্টা যাচ্ছে, এ কারণে এটা মাইনাস হবে। আবার বোঝাই, এটা গ্রাউন্ড, তার মানে এটা নেগেটিভ এটা পজিটিভ, কিন্তু কারেন্ট আসলে কোন দিক যাচ্ছে, কারেন্ট কিন্তু এদিক থেকে এদিক যাচ্ছে, সে কারণে কারেন্টের ডিরেকশন হবে এটা। সে কারণে কি হলো, 6, কারেন্টের ডিরেকশন উল্টা, আর উল্টা আসলে মাইনাস দিতে হয়, এই কারণে V2-র মান -6 ভোল্ট হবে। আগের অঙ্কটার সাথে অঙ্কটার কিছু মিল আছে, দেখেন সহজে বোঝা যাবে যে এখানে আমার মাইনাস প্রান্ত আর তার বাইরের পাশে হচ্ছে প্লাস, আর এর যেহেতু এখানে দেওয়া আছে কি 24 ভোল্ট না প্লাস, তার মানে এ পাবে প্লাস, এর বাইরে হচ্ছে মাইনাস, তার মানে এই দুইটা সোর্স যদি আমি এভাবে লাগিয়ে দিই তাহলে কি হবে, যে এর যে সার্কিটের পাশ, মানে সার্কিটের পাশ প্লাস পেলো পরেরটা মাইনাস, তার মানে এর মাইনাস প্লাস এর মাইনাস প্লাস দুটোই এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যে আমার এখানে আগে মাইনাস প্লাস তারপরে মাইনাস, এ পাশে আগে প্লাস তারপরে মাইনাস, তার মানে দুটো দিক কিন্তু একই আছে, তার মানে পরস্পর দুইটা একই দিকে আছে, তার মানে দুইটা যোগ হবে, তার মানে এখানে ভোল্টেজ আমার কত হলো 32। এবার বের করতে হবে আমার I1 এবং I2, একই সার্কিটে এখানে আমার I1 এখানে I2, তার মানে দুটো একই মান আসবে, কারণ এটাও টোটাল কারেন্ট এটাও টোটাল কারেন্ট। তাহলে আমার তিনটা রেজিস্টার কি করতে হবে, প্যারালাল করতে হবে। সমতুল্য রেজিস্ট্যান্স কত, 12 ইনভার্স যোগ 8 ইনভার্স যোগ 4 ইনভার্স, টোটালের উপর ইনভার্স। তাহলে আমার I1 এর মান কত, I1 V ভাগ R, ভির মান কত হচ্ছে 24 যোগ 8 ভাগ 2.8, তাহলে আমার I1 এর মান হলো 14.67। একইভাবে I2-র মানও হবে 14.67 অ্যাম্পিয়ার। এবং কি আরেকটা জিনিস চাইছে যে P4 অর্থাৎ এই শাখার পাওয়ার, তাহলে এই শাখার পাওয়ার যদি বের করতে চাই তাহলে অবশ্যই এই শাখার কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে I4 যেহেতু কারেন্ট এখানে ভাগ হচ্ছে, কি করব, ডিভাইডার মারবো। কিভাবে, মোট কারেন্ট কত 14.67, এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এই দুইটা কিন্তু প্যারালাল, হচ্ছে আমার 12 ইনভার্স যোগ 8 ইনভার্স, টোটালের উপর ইনভার্স, ওই একইটা আবার এখানে বসে যাবে কারণ এর বিপরীত ওইটাই। এবার ওইটা রেজিস্ট্যান্স যোগ হবে, তার মানে টোটাল রেজিস্ট্যান্স, এটা হবে আমার ওই শাখার কারেন্ট। তাহলে আমার কারেন্ট গেল কত 8 অ্যাম্পিয়ার। তো 8 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, আমার পাওয়ারটা নির্ণয় করতে হবে। পাওয়ারের মান P4 সমান সমান কত, I²R, 8 স্কোয়ার গুণ 4, তাহলে মান কত হবে, তাহলে আমার উত্তর কত হলো 256 ওয়াট। এখন যে অঙ্কটা দেখাবো এই অঙ্ক সম্পর্কে আসলে বেসিক ক্লাসে অনেক ভালো বলা আছে, সিরিজ আছে, মিশ্র আছে, ওখানে যে বেসিকগুলো ক্লাস হয়েছে ওখানে ভালোভাবে বলা হয়েছে। তো এখানে দেখায় যে এখানে আছে একটা ইন্ডাক্টর, এখানে একটা ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর আসলে কি হয়, ক্যাপাসিটর সিরিজ সার্কিটে ডিসি সার্কিটে ওপেন হিসেবে কাজ করে, আর ইন্ডাক্টর শর্ট হিসেবে কাজ করে, তার মানে এই পথটা কি আছে ওপেন, এই পথটার ভিতরে কোনো কারেন্ট যাওয়া সম্ভব না। আর এখানে ইন্ডাক্টর আছে দর্শক, এ কোনো ক্ষতিও করবে না কোনো উপকারও করবে না, এর ভিতরে কারেন্ট অনায়াসে যেতে পারবে। তাহলে এই পথটা বাদ হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল, কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ, তার মানে এটা সিরিজ সার্কিট। তাহলে এখানে সমতুল্য রেজিস্ট্যান্স কত, অবশ্যই 3 আর 2 5 ওহম। আমার ভোল্টেজ কত 10, তাহলে আমি এই আইএলটা নির্ণয় করতে পারবো না, এর ভিতর দিয়ে কারেন্ট অবশ্যই I=V ভাগ R, 10 ভাগ 5 সমান সমান 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এর ভিতর দিয়ে যাবে। এবার নির্ণয় করতে হবে আমার ভিসি। এখন এটা যেহেতু অকার্যকর, তার মানে এটা কোনো বাধা দিবে না, তাহলে এই প্রান্তটা মানে এখানে এক প্রকার শর্টের মতো কাজ করবে, এখানে কোনো বাধা নেই, তার মানে এই প্রান্ত মানে এই প্রান্ত, আর এই প্রান্ত মানে আছে এই প্রান্ত। তাহলে যদি আমি এখানে একটা লুপ মারি, এখান থেকে যদি একটা লুপ মারি, তাহলে আমার ভিসির মান বেড়ে যাবে। এখানে প্রবাহিত কারেন্ট কত, আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে আমি এভাবে লুপ নেব, ভিসি মাইনাস, যেহেতু কারেন্ট এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে মাইনাস আছে, তার মানে মাইনাসটা আগে আসবে, 3 গুণ 2 আসছে কারেন্ট, রেজিস্ট্যান্স আছে 3 সমান সমান 0, তার মানে ভিসির মান কত হবে 6 ভোল্ট। 39 নম্বর অঙ্কটা প্রথমে যে করতে যাবে অবশ্যই তার বাদবে আশা করা যায়, কারণ অঙ্কটা প্রথমে ভাবতে একটু কষ্ট হয়। অঙ্কটা খুবই ইজি অঙ্ক, আমি এখানে টোটাল দিচ্ছি 140। এখানে বোঝা যাচ্ছে যে এই 100 ভোল্টটা অনেকের মাথায় এই জিনিসটাই কাজ করে যে এটা কি সোর্স নাকি ড্রপ। সোর্স হলে এরকম ডিরেকশন দেওয়া থাকে না, এটা অবশ্যই ড্রপ। কার ড্রপ,
আর এবং 6 মেগা ওহম এর আড়াআড়ি ড্রপ 100 ভোল্ট। আমি টোটাল দিচ্ছি 140 ভোল্ট, এখানে আমার 100 ভোল্ট ড্রপ, তাহলে 3 কত পাচ্ছে? অবশ্যই 100 থেকে 140, সরি 140 থেকে 100 বাদ দিলে 40 ভোল্ট থাকে, তাহলে এর আড়াআড়ি কত? 40 ভোল্ট পাচ্ছে। সার্কিটটা কিন্তু একটাই সার্কিট, সিরিজ সার্কিট, একটা কারেন্টই প্রবাহিত হবে। তাহলে আমরা এই কারেন্টটা নির্ণয় করব, যে কারেন্টটা এর ভিতর দিয়ে প্রবাহিত হবে। কেন নির্ণয় করব? আমার আর নির্ণয় করতে হলে কি লাগবে? অবশ্যই ভি লাগবে, আর লাগবে আমার আই। তাহলে আমি আইটা কি নির্ণয় করে নিতে পারবো না এখন? অবশ্যই। কীভাবে পারবো সেটা দেখি। তাহলে 40 ভাগ আই ইকুয়াল টু 40/3। তাহলে কারেন্ট কত হবে? 13.33 গুণ 10⁻⁻6 অ্যাম্পিয়ার। -6 কেন আসলো? কারণ এখানে আছে মেগা ওহমে, তো এটা আমরা ওহমে করে নিয়েছি। এটা যদি না করতে চান সমস্যা নেই, এই পার্ট না করলে শুধু এই পর্যন্ত আসবে। তো 13.33 গুণ 10⁻⁶ অ্যাম্পিয়ার কারেন্ট আর এর ভিতর দিয়েও প্রবাহিত হচ্ছে। এখন করতে হবে কি, যে আর এর ড্রপটা কত? তো আমি কারেন্ট জানি, এই শাখার কারেন্ট জানি, এর ড্রপটাকে আমি জানবো না? অবশ্যই। সেই কারেন্ট ড্রপটা হলে কি হবে? 100 থেকে যদি আমি সেই ড্রপটা বাদ দিই, তাহলে এর আড়াআড়ি ড্রপটা কিন্তু আমি পেয়ে যাব। তাহলে আমার I6 এর ড্রপ কত? V6 সমান সমান 13.33 গুণ 10⁻⁻6 গুণ 6 গুণ 10⁻6 সমান সমান হলো 80 ভোল্ট। এই 80 ভোল্ট হলো এর ড্রপ। এখন 100 ভোল্ট থেকে যদি এখানে 80 ভোল্ট ড্রপ হয়, তাহলে এ কত পাবে? অবশ্যই 20 ভোল্ট পাবে। তাহলে আর এখন কিন্তু আমরা মান পেয়ে যাব। এখানে আমার ভির মান 20, আর এখানে আমি কারেন্টের মান জানি 13.33 গুণ 10⁻⁻6 সমান সমান কত হবে? তাহলে আমার কত হবে? আর এর মান 1.5 মেগা ওহম, বা এখানে 1.5 গুণ 10⁻6 ওহমও লিখতে পারেন। 40 নম্বর যে অঙ্কটা, এখানে কি বের করতে হবে? V0 এবং I0। এখানে যে 8 ওহমটা দেখতে পাচ্ছি আমি, এখানে যদি আমার এ প্রান্ত হয়, অবশ্যই এটাও এ প্রান্ত, কারণ এখানে শর্ট হয়ে গেছে। তার মানে এটা শর্ট, মানে কি হলো? 8 ওহম রেজিস্টারটা একদম অকার্যকর। আর এখানে 1 ওহম যে রেজিস্টারটা, এটা শেষ প্রান্ত খুঁজে পাইনি, ফলে এটা কি হবে? এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। এখন সার্কিটটা যদি আমি শর্ট করি, তাহলে কি হবে? 8 বাদ দিলাম, এখানে 3 রাখলাম, এখানে 6 রাখলাম, তাহলে এই 6 আর 3 কি হলো? আমার প্যারালালে। তাহলে 6 আর 3 প্যারালাল করলে কত হয়? 2 হয়। তাহলে আমার সমতুল্য রেজিস্ট্যান্স কত? সমতুল্য রেজিস্ট্যান্স হবে 2, আর এখানে 2, কারণ একটা সিরিজ হয়ে যাবে। তখন কি হবে? এখানে একটা রেজিস্টার হয়ে যাবে যেটা 2, দুইটা সমতুল্য। তার মানে রেজিস্ট্যান্স হবে আমার 4 ওহম। তাহলে আমার I0 কত? I0 আমার সম্পূর্ণ কারেন্টটা, একটা সার্কিট যেহেতু এপাশে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে ভির মান 4, আর এর মানও 4, তার মানে কারেন্ট হবে আমার 1 অ্যাম্পিয়ার। এখন আমার বের করতে হবে V0, এর আড়াআড়ি ভোল্টেজটা কত? এখন যদি আমি এই 2-এর ভোল্টটা বের করতে পারি, তাহলে এটা বের করতে পারবো না? অবশ্যই। এটার ভিতরে কারেন্ট কত ছিল? 1 অ্যাম্পিয়ার, তাহলে ড্রপ কত? অবশ্যই I2 সমান সমান, সরি V2 IR, এর মান 1 আর এর মান 2, তার মানে এখানে আমার 2 ভোল্ট। এখানে আমার 2 ভোল্ট ড্রপ হয়েছে, তার মানে এর আড়াআড়ি কত ভোল্ট পাচ্ছে? 2 ভোল্ট, কারণ টোটাল ভোল্টেজ হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে হয় 2 ভোল্ট। এখানে 2 ভোল্ট ড্রপ হয়ে যাচ্ছে, বাদ বাকি 2 ভোল্ট এ পাচ্ছে। তো এখানে যদি 2 ভোল্ট পাই, এটাও 2 ভোল্ট পাবে, তাহলে এর আড়াআড়ি 2 ভোল্ট পাবে। এখন যদি আমি এখানে লুপ নিই, তাহলে সেটা হবে, অথবা এখানে যদি ড্রপ নেই, এর আড়াআড়ি যে ড্রপটা, এখানেও সেই একই ভোল্টেজ পাবে। এটা এখানে কোনো ড্রপ নেই, এটা একবারে শর্ট ভাবা যায়। আর এর পরবর্তী যে অঙ্কটা আছে, ওইটা আলাদাভাবে একটা ভিডিও করা আছে, যে 2টা বাল্ব সিরিজে থাকলে কোনটা বেশি আলো দিবে, কেন দিবে, সমস্ত ব্যাখ্যা ওই ভিডিওতে রয়েছে। ডিসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এখানে 1 থেকে 40 নম্বর পর্যন্ত সকল অঙ্কগুলো করানো হলো। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, তাহলে জানাবেন, সেটা আবার পুনরায় করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর সাথেই থাকবেন, পুরো গাইডের সলিউশন একে একে সব বের করা হবে। ধন্যবাদ সবাইকে।